خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن للمؤمن وجنة للكافر. وقال الله تعالى آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على كريم السجايا جميل الشيم نبي الورايا شفيع الأمم إمام رسول پیشوائے سبیل امین خدایا محبت جبرائیل. اللهم صل على মুআজ্জাজ মুকাররম মুহতারাম, আজকের এই পূর্ণ পবিত্রতম ইসলামী ধর্মসভার সভাপতি, মসজিদের ইমাম সাহেব, দিগার ওলামা, হুফাজ ও হুজ্জাজ কেরাম, সমাবেত এই মহল্লা ও আশপাশ এলাকার ধর্মপ্রাণ শ্রোতা মণ্ডলী, আড়ালে অবস্থিত মা ও বোনেরা, দরবারে ইলাহিতে শুকরগুজার হচ্ছি, যিনি সারাদিনের কষ্ট ক্লেশ মেহনত হাড়ভাঙা খাটনি খাটার পরেও কিছু সময়ের জন্য আল্লাহ আমাদের এই জায়গায় হাজির করিয়েছেন। দিন শরীয়ত কোরআন সুন্নাহর দুটো কথা শোনা বোঝা এবং জীবনে আমল করবার এই যে সুযোগ আল্লাহ দিয়েছেন, তার জন্য দরবারে ইলাহিতে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম নিবেদন করছি সৈয়দে কওনাইন সুলতানে দারাইন আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক রূহের প্রতি। যারা আজকের এই মজলিসের আয়োজক, তাদের লক্ষ্য উদ্দেশ্য ভিতরে কি আছে সেটা আল্লাহ মালিক জানেন, কিন্তু আমরা যেটা দেখি যে ধর্মের দুটো কথা, কোরআন হাদিসের দুটো কথা মানুষকে শোনানো, শ্রোতা হিসাবে যারা আসেন তাদের ভিতরে কি উদ্দেশ্য থাকে জানি না, তবে ভাব ভঙ্গিমা দেখলে মনে হয় যে আজকের অজনসিয়াতে শুনবে জম্মের গেলা গিলে হদ্দ মানা মানবে, বিরাট মানা মানবে, ওইরকম সব মানা সেরা জীবনে করবে না। আমার ওয়াজ-নসিহত যারা করতে আসে তাদের ভিতরে কি আছে জানি না, তবে কোরআন আর হাদিসের কথা যখন বলে তখন মনে এর মতন ফেরেশতা পৃথিবীতে একটাই আছে, আর একটা বেলার মুশকিল। তার মানে বক্তা, শ্রোতা, আয়োজক, তিন মূর্তির কোন মূর্তি কম না, যে যার জায়গায় বলবে। আখেরে যে লাভ আর লস কথাটা হবে তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। ثم لتسألن يومئذ عن النعيم أليس الله بأحكم الحاكمين। ময়দানে মাহশারে যখন আল্লাহ আমাদের হিসাব তলব করবেন, সেই দিনে তার
ভিতরে বাইরে কারোর দুই রকম রাখার কায়দা থাকবে না। ভিতরে যেটাই আজকে দুনিয়াতে আছে সেদিন সেটা প্রকাশ্য হয়ে পড়বে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। প্যান্ডেলের বাইরে শীত পড়ে না, তাহলে যত শীতাঙ্গা প্যান্ডেল, এতে এখানে 3 দিকে মোটামুটি বলা যেতে পারে ঘেরা, উপরে আবার ছাউনি, তাই এই ঠান্ডা। আর রাস্তার উপরে কি মধু বর্ষণ হচ্ছে? ভাই রাস্তায় যারা আছেন আর অফিসে যারা রয়েছেন, রিজার্ভ ব্যাংকের হেড অফিসে আমি দেখেছি কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে ওখানে। দয়া করে অফিসের শাটারটা ফেলে একটু এই অফিসের দিকে আসে, কত কোটি টাকা উঠবে না আমি বুঝতে পেরেছি। আচ্ছা, এই যে মাটিগুলো যাচ্ছে দেখেন, দেখে হাঁটনি কায়দা দেখে মনে হচ্ছে যেন এখানে একটা ওদের কোনো ডিউটি ছিল, বিরাট কর্মব্যস্ত, একবারে মাথা একবার মাথা। রাস্তায় যারা আছেন আমি একটু ডাকতে লজ্জাও লাগবে আমার, যাকে আবার হিজড়ের সঙ্গে ছেলেটা বিয়ে দেই বা কি করে, একটু লজ্জাও লাগছে আবার। কিন্তু আমি বেলজ্জেটে বেহায়ের মতন ডাকছি। রাস্তায় যারা আছেন যদি মন চায় তো এখানে এসে বসেন, না হয় আল্লাহর রাস্তায় বাড়িয়ে একটু ঠান্ডা পানি মাথায় দিয়ে শুয়ে পড়ে, এই ব্যাপার জ্বালাবেন না। আমি আস্তে আস্তে 3-4টে নালিশ হয়েছে সবার। একজন বলেছে ওখানে বেনামাজির সংখ্যা খুব, একটু বলেন যারা নামাজ পড়ে। আবার ওখানে ক্যারাম বোর্ড খেলার রেকর্ড, বিরাট ক্যারাম বোর্ড খেলে, একটু বলেন। আবার একজন বলেছে মহিলা সমিতি একদম চুটিয়ে চলতেছে, একটু বলেন যদি কবে। তাই মোটামুটি ঠিক করিয়ে এসছি স্টেজে যে আজকে এখানে বলে দেবো যে বেনামাজিরা বড় বিশ্বাস কেবলার আগেই জান্নাতে চলে যাবে, আর যারা ক্যারাম বোর্ড খেলে তারাই শুধুমাত্র নবীর হাতের কাউসারের পানি খাটি পারবে, বাকি কেউ পারবে না। আর যারা মহিলা সমিতি করে তারা মা হাজেরার সঙ্গে পৌঁছাতে পারা। এই ছাড়া আমার কাছে আর নতুন কোন হাদিস নেই। 3টে হাদিস আস্তে আস্তে আমার উপরে নাজিল হয়েছে, এই 3টে হাদিস বলে দিল। এরাও যাতে পছন্দ করে, আমারও যাতে যুক্তি না হয়, ওরাও যাতে ভালো থাকে। অ্যাকচুয়াল দুনিয়ার যেভাবে হাফ বাবার ভঙ্গিমা, মুসলমান বাদ দিয়ে আর অন্য যত ধর্মের মানুষজন আছেন তাদের নিয়ে আমার ভাবনার কোনো অবকাশ নেই। অন্তত এই ধরনের গাঁ গ্রামের ভিতরে মুসলিম ছাড়া আর অন্য কোনো মানুষ নিয়ে আমাদের ভাববার অবকাশ নেই। এই জন্যই ভাবার অবকাশ নেই যে কটা মুসলমান এখনো দুনিয়াতে আছে, ভারতে আছে, পশ্চিমবঙ্গে আছে, যে কটা মুসলমান, এই কটা মুসলমান যদি একটু মুসলমান হতো, এই মুসলমানগুলো যদি কোরআন হাদিস শরীয়তের কানুন মোতাবেক এরা যদি একটু মুসলমান হতো, তাহলে আমরা দৈহিক, মানসিক, আর্থিক, সামাজিক, রাষ্ট্রীয়ভাবে অনেকটাই শান্তি পেতাম, দুনিয়াতেও শান্তি পেতাম। আলহামদুলিল্লাহ মরণের পরেও একটা শান্তির জায়গা আমাদের জন্য ছিল। অমুসলমানদেরকে ইসলাম বোঝার ব্যাপারে কি বা বার্তা দেবে, যেখানে আমার ঘরের মানুষদেরকে আমরা বার্তা দিতে পারছি না, সেখানে উঠোনের কুটুম যত্ন করার মতন সময়, একদম যে কটা কুটুম রান্না করে বসে রয়েছে তার কাছেই ভাত দিতে পারি। ফের উঠোনের কুটুম কি খেয়ে বাঁচবে ও চিন্তা করা মানে খানিকটা বোকামি করা। কোরআন শরীফের ভিতরে আল্লাহ আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জিন্না তুমি এখানে কি হয় বেই করার জায়গা পাও না, এখানে বেই করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই পৃথিবীর ইমানদার মানুষের
উদখুলু ফিস সিলমি কাফাতান, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা কখনো ইবলিস শয়তানের অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু। আচ্ছা, যাদেরকে ডেকে ডেকে ওই রাস্তার এই প্যান্ডেল, যাদের এতবার ডেকে রাস্তা থেকে 3 ফুট নিচে প্যান্ডেলে ঢোকানো যায় না, সেই জাতিকে কি ইসলামে ঢোকানো যায়? মাত্র 3 ফুট। এমন না যে হাঁটতে বিরাট কষ্ট হচ্ছে, তাও তো না, হেঁটে তো রাস্তা চুরিয়ে দিচ্ছে। 3 ফুট হেঁটে যারা প্যান্ডেলে ঢুকতে পারে না, আল্লাহ তাদেরকে বলছেন উদখুলু ফিস সিলমি কাফাতান, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। সামান্যই প্যান্ডেলে ঢুকতে যাদের বাধা লাগে, ইসলামের ভিতরে ঢোকা তাদের জন্য কি করে সম্ভব, এটাও ভাবতে কষ্ট হয়। নাম্বার 2, আল্লাহ যেটা এই আয়াতে বলেছেন, ইবলিস শয়তানের তোমরা অনুসরণ করো না। অনুসরণ মানে শয়তান যা বলে সেটা তোমরা শোনো না। আল্লাহ এই জন্যই বারণ করলেন যে শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু, তার কথা যদি তোমরা শোনো তাহলে সে কিন্তু তোমাদের বিপদে ফেলবে, বিপদে ফেলবে। একটা বাচ্চা ছেলে যখন সাইকেল নিয়ে রাস্তায় ওঠে, আমি তাকে বলি সাইকেল আস্তে চালিয়ে, যেন কোনো বড় গাড়ির সঙ্গে ধাক্কা মেরে বিপদে পড়ো। আমরা যখন জলঘরের ভিড় দিয়ে বাচ্চাদের হাঁটতে দেখি, তখন তাকে সাবধান করি, সরু জায়গা খুব আস্তে আস্তে যে হুড়মুড় করে যেন জলঘরে ডুবে যেও না। কামটাম বাড়ি রেখে এসে নাকি প্রতিবার হয়তো নাট বল্টু আছে খুলে বাড়ি রেখে এসে। এই রাস্তায় যারা কথা বলছেন, এই বক্সটা ঘুরিয়ে কানের দিক ধরো, কানের কাছে, আর সেই অফিস এখন ঘুরিয়ে রেখেছে। এটা একটা স্টাইল। ওই রাস্তার দ্বারা অফিস করে কটা ফটোমস্তান করছে, যা ভঙ্গিমা মনে হবে যেন 1.5 কোটি টাকা যেখানে ছাড়া হলো, শেষ হিসেব করে দেখা যাচ্ছে 275 টাকা 79 পয়সা। কি চুলকুনিতে যে অফিসগুলো করে আমার মাথায়। অফিসে যারা আছেন, যদি আমার কানে খসখস করে টাকা গোনার শব্দ আসে, তাহলে মনে হয় অফিসের সঙ্গে শব্দটা মিল আছে। যারা কথা বলছেন আল্লাহর রাস্তায় একটু বন্ধ করেন প্লিজ। আমি মিনিট 40-45 একটু কথা বলবো, বেশিক্ষণ হবে না। ঠান্ডাও খুব, আর আপনারা যা বসেছেন 5 তলায় একদম তোষক আছে, তুলতুল করতে যায় স্পঞ্জ। আমি ওখানে দেখেছি সব ভালো ভালো, যে নিতান্ত বড্ড নেশা না লাগলে আর এই চটে কেউ বসে। সুতরাং যত তাড়াতাড়ি ছুটি দিতে পারি আমারও মনটা শান্তিতে লাগবে। কথাগুলো বলে ফেলি চুপচাপ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান যেহেতু তোমাদের শত্রু, সেই হেতু তার কথা তোমরা শুনো না। কারণ শত্রুর কথা যদি শুনি লাভ হবে না লস হবে? লস লস অনিবার্য। যদি তার কথা শুনে আমার লাভ হতো, তাহলে সে তো আমার শত্রু হতো না, সে তখন বন্ধু হতো। কিন্তু আল্লাহ যখন তার শত্রু বললেন, তাহলে এটা নিশ্চয়ই তার দ্বারাই আমার কখনো কোনো লাভ হবে না। আর লাভের আশা করাও যায়, যেহেতু আল্লাহ বলেছে। মুসলমানরা কোরআনের আর কোনো কথা বুঝুক আর নাই বা বুঝুক, এই কথাটাকে একটু বুঝবে। আল্লাহ যা বলে সব কি সত্যি বলে? আল্লাহর কথা সব কি সত্যি? একটা দেখতে
একটু খুব অল্প কাজ, একটাও মিথ্যে নেই। যদি এই আকীদা, এই বিশ্বাস, এই ইতিকাদ যদি মুসলমানের ভিতরে থেকেই থাকে, তাহলে সেই মুসলমান আল্লাহ যাকে বলছেন ওয়ালা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করো না, ইবলিস শয়তানের কথা মেনো না, তার কথা কানেও নিও না, কারণ সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু। আচ্ছা, শত্রুকে যিনি চিনিয়ে দিচ্ছেন তিনি কি? মা আপনাকে বলে দিলেন সাবধানে যেও যেন অ্যাক্সিডেন্ট না হয়, তো আপনাকে বিপদ থেকে বাঁচাবার জন্য যিনি সতর্ক করছেন তিনি আপনার কি? শত্রু, মিত্র, আত্মীয়, বন্ধু, এরা একটা ভাষাতে বলে। শত্রুকে যিনি চিনিয়ে দিচ্ছেন তিনি খুব কি জটিল হয়ে গেল এই কথাটা। হ্যাঁ, খেতে খেতে যদি বড্ড ঝাল লাগে কুটুম বাড়িতে, বাচ্চারা কান্নাকাটি করলে গালে একটু লবণ দেয়, বলে ঝাল লাগলে এটা তো ভালো সাড়া আছে যে ঝাল যত ওদের চিনি দরকার, তাহলে শত্রুর উল্টোটা শত্রু, বন্ধু, ক্লিয়ার কাট কথা। তো আমি যাতে বিপদে না পড়ি, যিনি আমাকে বললেন শয়তান তোমার প্রকাশ্য শত্রু, ওর কথা শোনো না, কারণ ওর কথায় কান দিলে শুনলে তোমার বিপদ হবে। যিনি আমাকে এই বিপদ থেকে বাঁচাবার জন্য শয়তান থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন, তো শয়তান যদি আমার শত্রু হয়, যিনি আমাকে সতর্ক করছেন তিনি নিশ্চয়ই আমার বন্ধু, আমার অবশ্যই। الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহর বান্দা মনে রাখো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে স্পষ্ট ভাষায় বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, দুনিয়ার মাটিতে যারা ঈমান গ্রহণ করেছেন, আমি আল্লাহকে এক বলে যারা বিশ্বাস করে নিয়েছেন, আমার নবী মুহাম্মদকে যারা শেষ নবী বলে স্বীকার করেছেন, আমার পাঠানো কোরআন কিতাবটাকে যারা নিজের পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করেছেন, আমার তৈরি কাবা বাইতুল্লাহটাকে যারা নিজের জীবনের কিবলা বলে গ্রহণ করেছেন, এক কথায় যারা ঈমানদার বলে বিবেচিত হয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জলদগম্ভীর স্বরে ঘোষণা করছি, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা দুনিয়ার জীবনে বিশ্বাস স্থাপন করেছে, আমি আল্লাহ স্বয়ং তাদের অভিভাবক হয়ে গেলাম। সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। যারা ঈমানদার হয়েছে আমি আল্লাহ তাদের অভিভাবক। আল্লাহ আমাদের অভিভাবক। অভিভাবকের কাজ কি? সন্তানের আমরা বলি আব্বা আম্মা অভিভাবক। অভিভাবকের কাজ হলো সন্তানের সুরক্ষা চিন্তা করা, তার সুখ শান্তির ভাবনা মাথায় রাখা, তাকে অনেক শান্তিতে তিলে তিলে আরো শান্তির জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা চালিয়ে যাওয়া, এটা হলো অভিভাবকের কাজ। তো আল্লাহ যখন নিজেই বললেন যে আমি ঈমানদারদের অভিভাবক, আল্লাহ যখন নিজেই বললেন যে ঈমানদারদের অভিভাবক আমি আল্লাহ নিজেই, শুধু তাই না, তার সঙ্গে পরে এটাও বলে দিলেন ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, ওরা যদি কোনো অন্ধকার বিপদে আপদে যদি পড়ে যায়, তখন আমি আল্লাহ আমার ঈমানদারদের অন্ধকার থেকে আলোয় এনে হাজির করাই। বলুন সকলে সুবহানাল্লাহ। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, ওরা অন্ধকারে পড়লে আমি তাদের হাতটা ধরে আলোর জায়গায় এনে দিই। والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات। আমার আল্লাহ পাক ঠিক তার পরের অংশে বলে দিয়েছেন, والذين كفروا, যারা অবিশ্বাস
বিশ্বাস করেছে যারা, আল্লাহকে মানতে পারিনি, কাবা বাইতুল্লাহকে কিবলা বলে মানতে পারিনি, আল্লাহর কালাম কোরআনটাকে পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করতে পারিনি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবুয়তকে যারা বিশ্বাস করতে পারিনি, ওয়াল্লাযিনা কাফারু যারা অবিশ্বাস করেছে, আউলিয়াউহুমুত তাগুত তাদের অভিভাবক হলো ইবলিস শয়তান, ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত ইবলিস চেষ্টা করে সে তার বান্দা সে তার দলের মানুষগুলোকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া। আল্লাহর কাজ হলো ঈমানদারদের অন্ধকার থেকে আলোর দিকে আনা, আর ইবলিসের কাজ হলো বেদিনদেরকে আলো থেকে অন্ধকারে নিয়ে যাওয়া। আপনার কাছে কিছু মাল যারা আছে, আমার পকেট মারতে হবে, আমি পকেট মেরে আপনার কাছ থেকে মালগুলো করায়ত্ত করতে চাচ্ছি। এর জন্য আলোর দরকার না অন্ধকার দরকার? তাড়াতাড়ি বলে, অন্ধকারে না নিয়ে গেলে পকেট মারার সুযোগ হবে না। এখন তো রাস্তাঘাটে এদিকে আলো দিয়েছে, রাস্তায় সরকারি আলো দিয়েছে না? আচ্ছা, রাস্তাঘাটে যে আলো দিয়েছে এদিকে আরো অনেক পোস্ট এখন খালি আছে, তো একদিন দেখবেন সমস্ত কারেন্টের পোস্টে পোস্টে কারেন্টের আলো আছে, তার ফাঁকে ফাঁকে আবার ওই কি বলে সোলার লাইট সরকারিভাবে দিয়ে গোটা গ্রাম আলো করে দিয়েছে। এতে গ্রামের লোকের আনন্দ হবে না দুঃখ হবে? তাড়াতাড়ি বলে, যারা জল করে মাপ চুরি করে তার না क्या बोलते একটু যাই সেদিনে লাইট। তাহলে অন্ধকার দূর হলে যারা সাদা মনের ভালো মানুষ তাদের আনন্দ হবে, যারা চুপচাপটা পকেট মার তাদের কষ্ট হয়। জায়গা বুঝি কখনো কখনো লাইটে পাথরও মারে। এই যে লাইট ভাঙে সব হনুমানে বাজারও ভাঙে না, কিছু কিছু মানুষ ভাঙে, তার সুবিধার্থে হয়। তো আল্লাহু আলিয়াল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত। আল্লাহ হলেন ঈমানদারদের গার্জিয়ান, ইবলিস হলো বেদিনদের গার্জিয়ান। আল্লাহ চান ঈমানদারদের অন্ধকার থেকে আলোর দিকে আনার, ইবলিস চায় বেদিনদেরকে আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া। ঠিক যদি এইটা হয় অঙ্কের হিসাব, তাহলে এই হিসাবটা একটু মাথায় রেখে বলুন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের কথা শোনো না, কারণ সে তোমাদের ক্ষতি করবে, সে হলো শত্রু। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখো, আল্লাহ পাক যখন ইবলিস শয়তানকে ঈমানদারের জন্য ইবলিস শয়তানকে শত্রু বলে আমার আল্লাহ চিহ্নিত করেছে। আল্লাহর বান্দা মনে রাখো না, সত্যি যদি আপনি আমি ঈমানদার হব, তাহলে আল্লাহ যে ইবলিসকে শত্রু বলে চিহ্নিত করে দিয়েছে, সেই ইবলিসের দেওয়া ক্যারাম বোর্ড কি ঈমানদারের পক্ষে খেলা সম্ভব হয়? সেই ইবলিসের দেওয়া তাস খেলা এটা কি ঈমানদারের পক্ষে সম্ভব হয়? যে ইবলিস নামাজ সহ্য করতে পারে, যে ইবলিস সিজদা না করে ইবলিস তৈরি হলো, তবুও যে ইবলিস আল্লাহকে সিজদা করিনি, সে তো সব সময় চাইবে মানুষকে নামাজ থেকে দূরে ঠেলে দেওয়ার। সত্যি যদি আপনি ঈমানদার হন, নামাজ নষ্ট করি কি করে মুমিনের দাবি করেন? সত্যি যদি ইবলিস আপনার শত্রু হয়, আপনি কি করে কেরামের তাসের গুটি টানতে পারেন? সত্যি যদি আপনি মুমিন হন আর ইবলিস যদি আপনার শত্রু হয়, আল্লাহর কথা আপনার যদি বিশ্বাস করে থাকেন, তাহলে আপনি মুসলমানের বাচ্চা হয়ে ইবলিসের দেওয়া সমিতির টাকা কি করে নাড়াচাড়া করতে পারেন? আমি আপনাকে বেদিন বলবো না, আমি আপনাকে কাফের মুশরিক বলবো না, কিন্তু ইবলিসের কথা যদি আপনার ভিতরে প্রমাণিত হয়ে যায়, আপনি ইবলিসের কথা মতো তাস খেলেন, আপনি ইবলিসের দেওয়া কেরাম খেলেন, আপনি ইবলিসের দেওয়া মহিলা সমিতির সুদের টাকা গ্রহণ করেন, আমি আপনাকে বেদিন কাফের মুশরিক বলবো না, তবে আপনাকে প্রমাণ করাতে হবে আল্লাহ আপনাকে ইবলিসের শত্রু বলে বিবেচিত করে দিয়েছেন, আর আপনি কোন লজ্জায় সেই ইবলিসের সঙ্গে বন্ধুত্ব করেন? আমি
আমি কেন কাপের গাড়িতে বেকার জবান অপবিত্র করতে যাব? আমি কেন মুশরিক বলে আমার জবানটারে আমি পাপী করব? আপনি প্রমাণ করান। যদি আল্লাহর প্রতি আপনার বিশ্বাস থাকে, তাহলে আল্লাহ যারা শত্রু বললেন, আপনি সেই শত্রুর কথা কেন গ্রহণ করেন? এবার হয়তো বলবেন, ক্যারাম বোর্ড কি সত্যি সত্যি ইবলিসের দেওয়া? তাস খেলাটা কি সত্যি সত্যি ইবলিসের দেওয়া? তো সেই ইংলিশ দেশে কেটা দেশে আমার তো ছবি দেখা প্রমাণ নেই। তবে একটা জিনিস তো আমরা বুঝতে পারি, একটা জিনিস তো অন্তত বুঝতে পারি। আচ্ছা, ক্যারাম বোর্ডটা সত্যি যদি ইবলিসের না দিয়ে যদি ওটা আল্লাহর দেওয়া হতো, যদি ক্যারাম বোর্ডটা আল্লাহর দেওয়া হতো, তাহলে দাদা হুজুরও ক্যারাম বোর্ড খেলতেন। কথা বলে আমার কথা কি খুব জটিল হচ্ছে নাকি? খুব কঠিন হচ্ছে আমার কথা? আচ্ছা, ক্যারাম বোর্ড খেলা যদি শূন্য তো তাহলে বৈশাখ হুজুর তো ক্যারাম বোর্ড খেলতে। ক্যারাম বোর্ডটা খেলে যদি সওয়াব হতো, তাহলে তো গোরাচাঁদ পীর সাহেব মক্কা থেকে ক্যারাম বোর্ড সঙ্গে আনার কথা, যে যখন যেখানে যে একটু ক্যারাম বোর্ড খেলি। তাদের সঙ্গে তো ক্যারাম বোর্ড ছিল না, তাদের পকেটে একটা 100 দানা তসবি ছিল। এটা থেকেও তো খানিকটা বোঝা যায় যে আমরা যাদেরকে আল্লাহওয়ালা ভাবি, খলাফাতুল দরগাপুরি সাহেব, আমাদের পানিগড়ার হাফিজ সাহেব হুজুর, এই ধরুন বসিরহাটের মরহম্মদপুর আবুল হোসেন হুজুর চলে গেলেন, আলহাজ মাওলানা ইলম বখশ সাহেব হুজুর, গোলাম মাওলা হুজুর, চোখের সামনে সব তো একটা একটা করে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছি। হাফিজ সাহেব হুজুরের মতো মানুষ, বসিরহাট হুজুরের মতো মানুষ, দাদা হুজুরের মতো মানুষ। একটা আলেমের কি বলবেন? কোন আলেমরা আমরা যাদেরকে খুব মানি, গুনি, বিশ্বাস করি, শ্রদ্ধা করি, এদের ভিতরে কোন আলেমটা ক্যারাম বোর্ড খেলতেন? চোখ বুঝি দেখেন না, কারো পাওয়া যায় না। ছবি ফাতে বেশি বোধহয় খেলতেন বলে বড় বিশ্বাস। তাহলে পৃথিবীতে আমরা যাদেরকে আল্লাহওয়ালা আর আল্লাহর বন্ধু বলে বিশ্বাস করি, তারা কেউ যে জিনিসকে সমর্থন করেননি। কেন না? এটা ইবলিসের দেওয়া, সুতরাং এটাকে মেনে নেওয়া যাবে না। তাহলে তারা যদি ইমানদার হয়, তাহলে আমি কোন কোয়ালিটির ইমানদার যে আমি সেই কাজগুলো করছি? আবার দেখবেন আমাদের এই সমাজ ব্যবস্থায়, আমাদের এই সমাজ ব্যবস্থাতে আসলে এদের যে দোষ দেব, মাঝে মাঝে আবার নিজেরই না মনে মনে খুব কষ্ট হয়। আমি ওদের দোষটা দেব কি করে? ওরা যে ক্যারাম বোর্ড খেলছে, ওরা যে নামাজ পড়ে না, ওরা যে মিথ্যা কথা বলছে, ওরা যে জালিয়াতি চুরি করছে, ওরা যে বাপ মার খাওয়া দেয় না, ওরা যে অশান্তি বাতাবরণ সৃষ্টি করছে, এর জন্য ওদের কি দোষ দেবো বলুন? তিনি আসলে শুধুমাত্র মুসলমানের ঘরে জন্ম নিয়েছে তাই মুসলমান। যদি ওর বাপের নাম কামাল হোসেন না হয়ে বাপের নাম যদি কমল ঘোষ হতো, তাহলে ও হতো হরিপদ ঘোষ। বলেন শুধু মার নামটা রাবিয়া, তাই ওর নাম সাফিয়া। ওর মার নাম যদি সীতা হতো, তাহলে ওর নাম গোবিন্দ হতো। এই তো মুসলমানের কোয়ালিটি, শুধু বাপটার মাটা এরা দুটো মুসলমান, তাই বাচ্চারা মুসলমান। আদারওয়াইজ ইসলাম সম্পর্কে তাকে তো কিচ্ছু পড়ানো, সে তো ইসলামের আইসিডিএস এর পৃষ্ঠাটাও পড়ে। আমি তার বলবই বা কি বলতে গেলেও তোমার বিবিকে বাদ, যদি ইসলাম ওর বাবা মতো কিচ্ছু শেখায় নাই, ও তো একদম জানে না ইসলাম। এমনও মুসলমান আছে, যদি আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়তে বলি, আলিফ থেকে ইয়া পর্যন্ত সব মুসলমান পড়তে পারবে বলে মনে হয় না। হ্যাঁ, যে মুসলমান আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়তেই পারে না, আমি তার গাড়ি কোরআন চাপাচ্ছি, কিন্তু একটা জুলুম। সুতরাং একটা সন্তান 60 বছর বাঁচবে ধরুন, এই 60 বছরের জীবনের ভিতরে জন্ম থেকে নিয়ে 10 বছর, এই 10টা বছর বাবা মা তার জিন্দগির ফাউন্ডেশন, ভিত তৈরি করে দেয়। বাবা মা যে ভিত তৈরি করে দেয়, ওই ভিতের উপরই দাঁড়ায় তার পরবর্তী জীবনের 50 বছরের বিল্ডিং।
কথা কি ক্লিয়ার? পিতামাতার কোলে যে 10টা বছর থাকে, এই 10 বছরই তার ফাউন্ডেশন তৈরি হয়। এবার বাকি 50টা বছর বাবা মা তৈরি করে দেওয়া সেই ভিতের ওপরই এই 50 বছরের 50 তলা বিল্ডিং দাঁড়ায়। আসলে যদি ভিতের ভিতরে গ্রানাইট থাকে, তাই উপরে প্লাস্টার করে বেশিক্ষণ দেওয়াল ভালো রাখা যায় না। এখন যদি দোষ দিতে হয় না, তাহলে রহিম বংশ, করিম বংশ, হরিপদ ভদা যে কবরে শুয়ে আছে তার গা খুঁটিয়ে ব্যথা করবে। সালা তুই মানুষ করতে পারবি না, তোর জন্ম দিলি কেন বল? আমার কথা বলা যায় কিছু? মানুষ যখন করতে না পারবি, তুই বিয়ে করতে গেলি কেন? হসপিটাল থেকে তুই 50 টাকা দিয়ে খাসি হয়ে আসবি, কোনো ঝামেলা থাকবে না। আল্লাহ জানে, মাঝে মাঝে মনে হয় যে চাঁদা তুলে একটা আয়োজন করি, যে খাসি করা হয়। যেসব মুসলমান কোরআন শরীফ পড়তে জানে না, ইসলামের 5টা কলমা পড়তে জানে না, ইসলামের ফান্ডামেন্টাল কানুন জানে না, আমার মনে হয় যে একটা সমাবেশ করে ওটা ধরে ধরে ঠ্যাংপাক করে খাসি করবে। কারণ ওরাও তো ইসলাম জানে না, আর ওই কোম্পানিতে যা প্রোডাকশন হবে তারাও তো কিছু জানবে না। সুতরাং তুই ভাই যখন জানিস রে, আর বাচ্চাদেরও যখন জানাতে পারবি রে, তা বেকার আর প্রোডাকশন করিস। খাসি করে দিন, ঝামেলা চুকে গেল, কারণ বেড়া টাড়া ভাঙবে না, কোনো অসুবিধা নেই। যদি বলি বিয়ে করা হবে না, তাই বেড়া ভাঙবে হচ্ছে 50-60 টাকা করে বাচ্চা খাসি করে দেয়, কারেন্টের চাপ দিতে সেটে দেবে, তাহলে আর কোনো সমস্যাই থাকে না। জন্ম দিতে গেলে মানুষ করতে হবে, ইয়ার কি মারা কাজ না। মুসলমান হয়ে আমি মুসলমানিত্বের পরিচয় দেব, অথচ আমার বাচ্চাটাকে আমি 5টা কলমা শেখাবো না। আমি মুসলমান হয়ে আমার ছেলে মেয়েকে জন্ম দেব, অথচ আমি তাকে কোরআন শেখাবো না। আমি মুসলমানের বংশের হয়ে আমি আমার কচিদের জন্ম দেব, অথচ তাদের ইলমে আকীদা কোনো শিক্ষা দেব না। এ বাবা মা হলো বাবা নামের কলঙ্ক, কলঙ্কিত বাবা। এরা অপদার্থ পিতা। যে বাবা মা তার সন্তান ইসলামের সাথে পরিচয় করাতে পারে, এর বাপ হওয়াই জাহান্নামের কারণ হবে। ময়দানে মাহশারের কঠিন সময়তে আল্লাহ পাকের এক বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমায় কেন জাহান্নামে যেতে বলছেন? আল্লাহ পাক তখন বান্দার প্রশ্নের জবাব দিয়ে বলবেন, ওগো আমার বান্দা, শোনো শোনো, তুমি দুনিয়ার জীবনে নামাজ পড়োনি, আমার দেওয়া কোরআন তুমি পড়োনি, আমার দেওয়া শরীয়তের আইন তোমার জীবনে তুমি বাস্তবায়ন করোনি। ও আমার বান্দা, শোনো শোনো, তুমি দুনিয়াতে মদ খেয়েছো, গাঁজা খেয়েছো, মিথ্যা বলেছো, হারাম কাজ করে জেনাবে বিচার করেছ, চুরি ডাকাতির সঙ্গে তোমার গভীর সম্পর্ক ছিল, ইসলামের অমান্য করার কারণে দুনিয়ার শান্তি দিলে বলে অশান্তি তৈরি করেছিলে। তাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে বিচার হতে তোমাকে জাহান্নামে যেতে বলছি। জাহান্নামে যেতেই হবে আমার। একটু এগোবে ভাববে জাহান্নামের কথা মনে হবে, ভিতরটা হু করে কি হবে আজকে? বাঁচার তো কোনো উপায় নেই, কোনো রাস্তা নেই। তো তুই ভাবতে ভাবতে আবার একজনের বিচার আল্লাহ করে বলবেন, তোমার জীবন জিন্দেগির আমাল ভালো মন্দ সবকিছু বিচার করে আমি আল্লাহ বলছি তুমি জান্নাতে যাও। সুবহানাল্লাহ বলে। ও সেটাও শুনবে, যাকে জাহান্নামের অর্ডার হয়েছে সে শুনবে যে আমার পরের আল্লাহ জান্নাতের অর্ডার করেছেন। কত ভাগ্যবান ও, আজকে জান্নাতের সুখ শান্তির ঘরে ঢুকবে, আর আমাকে অনবরত সেই জাহান্নাম দাবনে করতে হবে। ওর আবাদ অবস্থা দেখবে, সত্যি কত ভাগ্যবান। এই কথা দেখতে দেখতে হঠাৎ করে জান্নাতের আদেশ পেয়ে যাওয়া ওই লোকটা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবেন, ও রব্বুল আলামিন, আল্লাহ যে নামাজ পড়ার কারণে, যে রোজা রাখার কারণে, মিথ্যা কথা না বলার কারণে, মদ আর জুয়া খাবার না খেলার কারণে, আমি হারাম গনিমত চুরি না করার কারণে হজ করেছিলাম, যাকাত দিয়েছিলাম, পিতা মাতার সেবা যত্ন করেছিলাম, প্রতিবেশীর হক আদায় করেছিলাম, আপনার কোরআন সকাল সন্ধ্যা পড়েছিলাম, হালাল খাদ্য খেয়েছিলাম, যার বিনিময়ে আপনি
আমার জান্নাতে যাবার পারমিশন দিয়েছেন আল্লাহ। আমি এই কাজগুলো জীবনে করতে পারতাম না, আমি জীবনে নামাজ পড়তাম না। আসলে বাচ্চা বয়স থেকে আমার মা আমাকে মারপিট করে নামাজ শিখিয়েছিলেন। আমার বাচ্চা বয়স থেকে আমার বাবা কোরআন না পড়লে আমায় উদ্বোস করাতেন। ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, যে বাপ এবং মায়ের ছত্র ছায়ায় ধীরে ধীরে আমি ইসলামকে শিখেছিলাম, আমি কলমা পড়েছিলাম, আমি কোরআন শিখেছিলাম, নামাজ পড়েছিলাম। আমি জীবনে মদ খেতে পারিনি, আমার আব্বা শাসন করতেন, নামাজ কাজা করতে পারিনি। কারণ ভাত খাবার সময়তে নামাজ না পড়লে আমার মা আমাকে খাওয়া দিতেন না। ও রব্বুল আলামিন আল্লাহ, আজকে আমি যদি জান্নাতের ভিতরে চলে যাই, তাহলে আপনার কাছে ফরিয়াদ করে বলছি, আপনি আমায় জান্নাতে যাওয়ার পারমিশন দিয়েছেন। আমি আনন্দিত, আমি গর্বিত, আমি দারুণ ভাবে ভাগ্যবান। কিন্তু যে বাবার শাসনের কারণে, যে মায়ের শাসনের কারণে, যে বাবা মা দেওয়া শিক্ষা দীক্ষার কারণে আমি আজকে আপনার জান্নাতে যাওয়ার হক আদায় করতে পেরেছি, জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করতে পেরেছি। আমার আব্বা আম্মা যত সময় পর্যন্ত জান্নাতে না যাবে, আমি বেটা তত সময় তোমার জান্নাতে যাব না। ওরাই তো আমার নামাজ শিখিয়েছিলেন, ওরাই কোরআন শেখাতেন। একটু দুষ্টুমি করলি বাপ দুটোর বাড়ি বাঁধতেন, নামাজ না পড়ে ভাত চাইলে মা ভাত দিতেন না। তাদের সে আদর যত্ন সোহাগ আর শাসনের ভিতরেই তো আমি জান্নাতের পথ পেয়েছি। আল্লাহ আমার আব্বা আমাকে আমার সঙ্গে দিতে হবে, না দিলে আমি বাপ মা ফেলে যাবো না। আল্লাহ পাকের বড় দয়া হবে। আহারে, এই তো সত্যিকারের অর্থের বেটা, এই তো বেটা, এই তো যোগ্য বাবার যোগ্য মা। আল্লাহ পাকের রহমতে ওই বান্দাকে আমার আল্লাহ বলে দেবেন, যাও যাও হাসরের মাঠে তোমার বাবা তোমার মাকে একবার খুঁজে বার করো। ছেলেটা আর সে আপনারা হাসরের ময়দান তন্ন তন্ন করে খুঁজে খুঁজে ওর বাবার মাকে টেনে বার করবে। ডান দিকে মায়ের কাঁধের উপরে, বাম দিকে বাবার কাঁধের উপরে দুটো হাত দিয়ে তিন বন্ধুর মতো করে আল্লাহ সেই দরবারে দাঁড়িয়ে বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ডান দিকে আমার জন্ম দায়নি মা, বাম দিকে আমার জন্মদাতা পিতা, এরাই আমাকে মারপিট করে ইসলাম শিখিয়েছে, এরাই আমার আদর্শ হাত দিয়ে কোরআন শিখিয়েছে, এরাই আমার পাপের কাছ থেকে বাঁচবার জন্য শাসন করেছে, এরাই তো আমাকে জান্নাতের কাজ করার জন্য উৎসাহিত করেছে। অতএব এই দুইজনকে আমার সঙ্গে জান্নাতে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দাবি অনুযায়ী তার বাপ এবং মাকে ওই সন্তানের সঙ্গে জান্নাতের পারমিশন দিয়ে দেবে। তুই আব্বার মাকে ধরে দারুণ আনন্দ করতে করতে জান্নাতের দিকে এগিয়ে যাবে। ঠিক তার আগে যার জাহান্নামের অর্ডার ছিল সে সবকিছু দেখেছে, সবকিছু দেখে শুনে এবার আল্লাহর কাছে তার ফরিয়াদ, ওগো আল্লাহ, তুমি তো আমার উপরে ন্যায় বিচার করলে না, তুমি আমার জন্য কেন অন্যায় বিচার করলে? বলে কেন? তোমার এই বান্দা, তুমি তার জান্নাতে যাওয়ার অর্ডার দিলে, সে বললো আমার জান্নাতের পথ পরিষ্কার করেছিল আমার আব্বা আম্মা, আমি তাদের না নিয়ে যাব না। তো তার জন্য যদি ওই বিচার হয়, তাহলে আমি যে আজকে জাহান্নামের পথের প্রতীক হয়ে গেছি, আমার বাবা মা ছিল, তারা যে ইচ্ছা করি আমাকে জাহান্নামের বাসিন্দা বানাচ্ছে, ও যদি ওর বাবা মাকে নিয়ে জান্নাতে যেতে পারে, আমি তাহলে আমার বাবা মাকে নিয়ে জাহান্নামে যেতে পারি না কেন? আল্লাহ বলবেন, হ্যাঁ এটাও ঠিক। আপনি অর্ডার দেন, আমার সেই বাপ মা দুটোরে ধরে আমিও জাহান্নামে টেনে নিয়ে যাবো। এখানে যা বসে রয়েছে আমিও জানি আপনার বাড়ির বড় বেটা আজও নামাজি না, আমিও জানি আপনার গিন্নি আজও সমিতি করে, আমিও জানি আপনার বাড়ির মেয়েটা 18 বছর বয়স, আজও হয়তো সে নামাজি না। আপনিও তৈরি থাকেন এই সারিতে দাঁড়াবার জন্য, কোনো ক্ষমা নেই।
জাহান্নামের অর্ডার হয়ে যাওয়া এই লোকটা হাসরের মাঠ তন্ন তন্ন করে খুঁজে খুঁজে তার বাপ এবং মাকে বার করবেন, চিনতে পারবেন। বাবার মায়ের গলায় হাত দিয়ে ঘাড় ধাক্কা দিতে দিতে আল্লাহ সেই দরবারে ফরিয়াদ করে বলবেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ এটাই হলো আমার সেই কলঙ্কিনী মা, যার পেটের ভিতরে 10 মাস ছিলাম, যে মা আমায় কষ্ট করে প্রসব করেছিলেন বটে, কিন্তু যতটা কষ্ট করে আমার পেটে ধারণ করেছিলেন, যত কষ্ট করে আমায় প্রসব করেছিলেন, তার কিঞ্চিত পরিমাণেই বা যদি আমার জন্য মেহনত করতেন, আমি বেটা জাহান্নাম থেকে বেঁচে যেতাম। কিন্তু আমার মা আমায় কোরআন শেখাবার চেষ্টা করিনি, মদ গাঁজা চুরি ডাকাতি থেকে বাঁচাবার চেষ্টা করিনি, আমার বাবা আমাকে কোরআন শেখাবার চেষ্টা করিনি। আল্লাহ এরা আমার জন্য মাঠের উপরে পুড়ে অর্থ উপার্জন করে খাইয়েছিল, আমার মা পিঠে ধারণ করে বড় মুসিবত সহ্য করেছিল বটে, কিন্তু আল্লাহ আপনাকে চেনাবার জন্য, আপনার কোরআন চেনাবার জন্য, আপনার নামাজ আদায় করার জন্য, ইসলাম মেনে চলার জন্য এই দুটো প্রাণীর কাছ থেকে জীবন জিন্দেগিতে আমি কোনো দিনের জন্য উপকার পাইনি। এরা দুটো যদি সাবধান আর সতর্কতার সঙ্গে সোহাগ আর শাসনের মধ্য দিয়ে আমায় বড় করতেন, তাহলে আমায় জাহান্নামে যেতে হতো না। যে বাবার মায়ের অযত্নের কারণে, যে পিতামাতার সঠিক লক্ষ্য না রাখার কারণে আমি আজ জাহান্নামের পথের প্রতীক হয়ে গেছি। আমি আমার জাহান্নামে চলে যাব, তবে আমার বাবার আমার মাকে আমার সঙ্গে জাহান্নামে দিতে হবে। আল্লাহ বলে দেবে, তুমি তোমার বাবা মাকে নিয়ে জাহান্নামে চলে যাও। আমি জানি আপনি বাকায়দা 5 ওয়াক্ত নামাজি, কিন্তু আপনার পাঁটাটা আজও কোরআনও পড়ে না, নামাজও পড়ে না। আপনি হাত পা চিলিচ্ছিতে হাত পা দিয়ে বসে রয়েছেন, জান্নাতে যাবেন বলে তেলপানা কলের গান। জান্নাত ছেলে হাতের পিঠে, আপনাকেও বাঁচতে হবে, আপনার পরিবারটাকেও বাঁচাতে হবে। ও সকালবেলা উঠে 4 দোকানে আবার লেকচার দেবেন, আসে সব ঠিক আমি জানি, কি হবে আর আল্লাহ সব বোঝে, গফুর রহিম, নবী দয়ার সাগর। ও দেখো হরিকে হরিকে একটা রাস্তা দিয়ে যাবে, আমি জানি। ঠিক সকালে আমারটা রেজাল্ট হবে 4 দোকানে, বলবো হাদিস কোরআনে যা আছে ওরা বলে, ওরা কে মিথ্যে বলে, যা আছে সব তাই বলে। তবে আল্লাহ গফুর রহিম, তো দেখো সোনা কবর প্রতি আল্লাহর একটা আলাদা নেক দৃষ্টি আছে, ও আল্লাহ আমাকে ঠিক পার করতে দেবে। চালাও হাজার ফলকে দৌড়, আল্লাহ যখন পার করে দেবে কোনো অসুবিধা নেই। সুতরাং এই সমাজ ব্যবস্থা, যে সমাজের বাবা মা তাদের সন্তানের ব্যাপারে সচেতন নয়, সে সমাজে আমার মতো মৌলবী কেন, কাবার ইমাম এসে সেই সমাজকে কিছু করতে পারে না। সমাজ পাল্টায় তো বাপ পাল্টিয়ে দেবে, সমাজ পাল্টায় তো মা পাল্টিয়ে দেবে, সমাজ পাল্টায় তো গার্জেনরাই সমাজ পাল্টে দেবে। আমি চিৎকার করে কি করব? বাবা মা তো বাচ্চা পেলে খালাস, বাচ্চা পেলে খালাস। কোনটা স্কুলে যাচ্ছে কিনা, বক্তব্যে পড়তেছ কিনা, কোনটা কারোর আইটাল খেলতেছ কিনা, কোনটা আবার ফ্রি ফায়ার পাবজি খেলছে কিনা, কোনটা মসজিদে যাচ্ছে কিনা, অত সতর্কতা দেখার দরকার। আমার গ্রামে লালু 50-60টা কচি লালু, সে একটা সাইকেলের চাকায় ঢুকতে যাচ্ছে, একটাকে তলা যাচ্ছে, এতে লালুর কোনো চিন্তা। লালুর যা কাজ, কোম্পানিতে প্রোডাকশন করে ছেড়ে দিয়েছে, যে পারে পারে যা। ব্যাপারটা কি লালুর মতো? লালুত্ব লাতুস আলুন্না ইয়াউমা ইযিনা আনিন নাঈম, এটা তো লালুর ব্রেনে নেই, এটা তো আপনার আমার ব্রেনে আল্লাহ দিয়েছেন। বাচ্চা আমারও কম না, আমারও ছোট আছে, এই বলি আর গাড়ি ছুটে মনে মনে আল্লাহর কাছে বলি, আল্লাহ তুই আমার বাচ্চাগুলোর হেফাজত করার কিছু আমার দরকার। এত অস্করি টাকা রোজগার করি, আলহামদুলিল্লাহ ভালোই টাকা দেয়। এখন আমার সন্তানের জন্য আমি 1 শতক জমি কিনি, 1 শতক জমি কিনি, শুধু ঘর দোকান করি যে অমুক্তি সাহেবের জায়গায় গেলাম। ইচ্ছা আছে বাচ্চাগুলোকে বিরাট কিছু করতে না পারলে অন্তত মানুষের সঙ্গে যেন প্রতারণা না দেয়। 5 ওয়াক্ত নামাজটা পড়ুক, আলহামদুলিল্লাহ কোরআন তারা শিখছে, কোরআনটা শিখুক, সত্য কথাটা বলুক,
দুটো ডাল ভাত খাবে, নামাজ কালামটা পড়বে, মানুষের সঙ্গে ভালো ব্যবহারটা করবে, কারোর গালিগালাজটা করবে না, কারোর বদদুয়ার ভাগিটা হবে না, বাস আলহামদুলিল্লাহ, ওতে আমার সার্থক জীবন। বিরাট কোটিপতিও হওয়ার দরকার নেই, ওতেই যথেষ্ট। বাচ্চারা পড়াশোনা করছে এখনো পর্যন্ত আল্লাহর রহমতে। শামসুর রহমানের পরিবারের সেই গজব আসে, এখনো আল্লাহ যথেষ্ট ভালো লেগেছে। ছেলেপিলেরা কথা শুনে তারাও পড়াশোনা করছে। এইভাবেই যদি জীবনটা পার করতে পারি, তাহলে নিশ্চিত আমি দিনের শেষে ঘুমিয়ে পড়ে হলেও একবার মনে মনে খুশি হয়ে বলবো, আল্লাহ তুমি আমার পরিবারটাকে জাহান্নাম থেকে বাঁচিয়েছ। এর চেয়ে কার কি পাওনা আছে দুনিয়াতে? দুনিয়াতে খেয়ে সুখ নেই, দুনিয়ায় পড়েও সুখ নেই, দুনিয়ায় ঘুমিয়ে সুখ নেই, দুনিয়ায় ঘর বাড়ি বেঁধে সুখ নেই, দুনিয়ায় কুটুম্বিতে করে সুখ নেই, দুনিয়ায় কি বলবো একটু আনন্দ করার কোনো আনন্দ ফুর্তি যে করবো সে আনন্দ করারও জায়গা। এটা না হাসির জায়গা, না কাঁদার জায়গা, না ভোগ বিলাসিতার জায়গা, না দুঃখ ভারান্তের জায়গা। দুনিয়াটা খিচুড়ি মার গালা। এই দেখো হাসতেছে 5 মিনিট পর কেটে, এই দেখো বিরাট ব্যথা যন্ত্রণা 10 মিনিট পর কে তোকে দাঁত কেটে হাসি। এটা একটা রঙ্গমঞ্চ। সেই ছোট বয়সে স্কুলে পড়তাম তখনই বাচ্চাদের খেলাধুলো হতো, তো মাঝে মাঝে ওই একটা খেলা হতো যেমন খুশি তেমন সাজ। দেখেছেন খেলা? যেমন খুশি তেমন সাজ। গ্রামের 3 তলা বাড়ি ছেড়ে সে এক ভিখারি সেজেছে, একটা ঠ্যাং ভাঙা, তারপর ঠ্যাং এখানে ভাঁজ করে দড়িতে বেঁধে দেবে, আর একটা লাঠি বগলেতে মা দুটো ভিক্ষে। সেই সালাই পাস হয়ে গেল। অভিনয় করছে যখন তখন পুরো ভিখারি, পুরো ভিখারি। আসলে সে তো ভিখারির বাচ্চা না, ওটাও অভিনয়। এটা একটা রঙ্গমঞ্চ, এটা একটা নাট্যশালা। আপনি দেখেন একটা লোক বিরাট কান্না কিনতেছে, বাপ মরে গেছে তো, কবর দিয়েছে, একটা লোক শনিবার চলবে তেটু দিকে, সেই তারই ছেলে যে বাপের জন্য কেন্দ্রে নেন্দে নাকের দল ছবি চলে আসবে, সেই সাল আবার কই দিচ্ছে তেটু দিন ছেড়ে যে বাংকারে দিয়ে দেখবি কাঁদ খেলা। এখানকার হাসিরও কোনো দাম নেই, এখানকার কান্নারও কোনো গভীরতা। এই দেখো কান্না, এই দেখো হাসি। আজকে দেখো বড় লোক, কালকে দেখো সালা ফুটপাতের ভিখারি। এই দেখো বউ মোটেনি, 3 দিন পর আবার 4টে বউ। এই দেখো একটা বউ ছিল, 2 দিন পর সালা তালাক দিয়ে বাবার বাড়ি বেটকে দিলে। এই জমিনের কোনো ঠিকানা, কোনো অস্তিত্ব, কোনো স্থায়িত্ব কিচ্ছু দিয়ে গেল। হাসি আর আনন্দ যদি দেখতে হয় তো জান্নাতের শাটার তুলে দেখতে হবে আনন্দ আর হাসি কারে বলে। দুঃখ কান্নার বেদনা যদি দেখতে হয় তো জাহান্নামের ভিতরে দেখা লাগবে দুঃখ বেদনার যন্ত্রণা কারে বলে। পৃথিবীতে না যন্ত্রণা আছে, না খুব শান্তি আছে। এখানে খুব যন্ত্রণাও নেই, এখানে খুব শান্ত, খুব শান্তিও নেই। যা আছে ও একটু নাট্যশালার মতো, একটু রঙ্গমঞ্চের মতো। কখনো হি করে দাঁত কেলিয়ে হাসতে হয়, পরক্ষণে আবার রুমাল বের করে চোখে পানি দিতে হয়। এটা হলো দুনিয়ার রঙ্গমঞ্চের নিত্যদিনের খেলা। আসল হাসি আর আসল কান্না সে তো আফটার সানটাই মরণের পরই দেখা যাবে। এই কথাগুলো আমি তো কোনো হিন্দু পাড়ায় বলছি না, এই কথাগুলো আমি তো কোনো খ্রিস্টান পাড়ায় বলছি না, আমি তো কোনো ইহুদি নাসারাদের কাছে কোরআন পড়তে বলছি না, আমি তো মুসলমানের বাচ্চারে বলছি কোরআন পড়তে। কেন এদের কাছে, এ জাতির কাছে কেন আল্লাহর কোরআনটা মর্যাদা পাবে না? এই জাতির কাছে কেন ইসলাম মর্যাদা পাবে না? এ জাতির কাছে কেন আল্লাহ বন্ধু হতে পারবে না? যদি সত্যি এ জাতি আল্লাহকে বন্ধু বলে নিতেন তাহলে 100 ভাগারা বিশ্বাস করতো শয়তান আমার শত্রু। ওর কথা আমি কোনো মতেই নেব না, কারণ আল্লাহ আমারে বলেছে শয়তান শত্রু, আমি শয়তানের কথা নেব? আমি দেবই না। কিন্তু আল্লাহকে যদি বন্ধু করে নিতে পারে আর ইবলিসকে যদি শত্রু হিসাবে চিহ্নিত করে তাকে ত্যাগ করতে পারে, একদিকে আল্লাহকে বন্ধু হিসাবে নিলাম আর একদিকে ইবলিসকে শত্রু হিসাবে ত্যাগ করলাম, এই বন্ধু আর এই শত্রু দুইয়ের মাঝখানে আমার জীবনটা ফুলের মতো তিলে 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 বাড়তে থাকবে। একটা দারুণ সুন্দর জীবন আমার গঠন হবে। কারণ আল্লাহ চান আমার এই অন্ধকার থেকে আলোর দিকে আনা, তো আমি আলোর দিকে এগোচ্ছি। আর যে ইবলিস চায় আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে পকেট মারা, আমি তো সেই ইবলিসের কথা শুনি না, সুতরাং সে আমার পকেট।
মারতেও পারবে না। তো আল্লাহর বন্ধুত্ব আর ইবলিসের শত্রুতা, এই দুইয়ের মাঝখান দিয়ে একটা মানুষের জীবন সততা নিষ্ঠা আর আদর্শের সাথে ধীরে ধীরে বেড়ে ওঠে। কিন্তু আসলে আমি যে বাচ্চাগুলোর বলবো যে তাসটা খেলতে নেই, ক্যারামটা খেলো না, সমিতিরা করো না, মানুষের সঙ্গে অপমান অপদস্থতার কথা বলো না, মিথ্যা কথা বলতে নেই, চুরি করো না, সত্য কথা বলো। কথাটা বলবো কার? ওই বছর 2-3 হচ্ছে, তার আগে ছিল কিনা জানি না, আমি আমার মনে হয় বছর 2-3 আমি দেখেছি। কোচি আবদার করেছে সকালে আসাম যাবো, ভালো একটা কেক আনবে। তা ভালো, দোকানদারকে বললাম দোকানদার একটা ভালো কেক দাও দিল, তবে এতটা চওড়া আর এতটা লম্বা, একটা সুন্দর জরি কাগজের প্যাকিং। বলে এটা আমি কেক, তাহলে তা নিয়ে গেছি। দেখলাম জরি কেটে দিয়ে করুন, তার আবার একটা ছুরিও আছে, পুরো আস্ত কেক ছুরি দিয়ে কেটে কেটে খেতে হবে। তা খুব ভালো, কচি প্লেটে রেখে কচি কেটে ভাগ করলো, এটা মুখি এটা মুখি এটা মুখি। প্লাস্টিকের ছুরি, প্লাস্টিকের ছুরি। আচ্ছা, প্লাস্টিকের ছুরি কোন কোম্পানির? সিলি ডললি একটু ধারক বলবেন। প্লাস্টিকের ছুরি বান ধরে কতক্ষণ ডললি ধারক? তাড়াতাড়ি বলে। প্লাস্টিকের ছুরি যদি রাজস্থানের বাড়িতে বসি তাতে ধার উঠবে? পুণ্যকালের শিলি যদি রামডলি অন্তডলা ধার। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত প্লাস্টিকের ছুরি বাড়ি দ্বারায় শিলি ফেলে ডলার পরেও সালাটা পিঁপড়েও জবাই করা যাবে। আমার সেরকম মনে হচ্ছে কোন ছুরিকে যে বাড়ি দিচ্ছি, আমারও মনে মনে হচ্ছে কোন ছুরিতে যে আমি বালি দিচ্ছি, না প্লাস্টিকের ছুরি নাকি ইস্পাতে নাকি তা কি জানি। যদি সত্যি সত্যি ছুরিগুলো ইস্পাতের ছুরি হতো, এতদিন সমাজ পাল্টে যাওয়ার কথা। এখন মনে হচ্ছে সালা সব কেক এসছে, বুঝতে পারেন? সব কেক কাটা ছিল। ও আমি কেন, সালা আমার বাপও যদি বাড়ি ধরায় দেয়, আমার বাপ এই বুড়ি বুড়ি নামাজ পড়াতো কতদিন পড়াচ্ছে কেন? হ্যাঁ, বছর 20 হয়নি আরো। এই তো হালি করে বোধ হয় বছর 3-4। আব্বা অসুস্থ হয়ে বৈষয়িক কারণে আসতে পারে না, বা মাঝে মাঝে আপনারা শোনেন না বলে একটু আসেন। আমার বোধ হয় সেই মুফতি সাহেবের ছেলেরা সে হয়তো খুতবা পড়ে, আপনার একটু নামাজ পড়ে। পারমিট করে দিয়েছে আব্দুল্লাহ সাহেব? কেরা? কোন আব্দুল্লাহ? ও হ্যাঁ, আমার কোম্পানিতে একটা আব্দুল্লাহ আছে। আচ্ছা আচ্ছা, জি জি, ওই কোম্পানি হয়েছে। তো আমার বাবা এই এলাকায় অন্তত 20টা বছর তারা করিয়েছে। আর আমরাও তো সাবাল্যক হয়ে পর্যন্ত এই এলাকায় আসছি, তখন আমার দাড়ি করে দেখলেই, তখন থেকে তো আসতেছি। আজকে জীবনের এই প্রান্তে যে আমার নিজেরও লজ্জা হচ্ছে যে বোরকা পরে বেড়াই। যদি জিজ্ঞেস করো, ও জরুরি তুই বোরকা পরিস কেন? আমি আর বলিস না, লোকে কান বলে কি সেই ভয়। তাহলে লোকে তোমার কান বলবে কেন? আমি বলবো এই 20টা বছর ধরে সালা সাথে ধার দিল, বুড়ো বয়সে দেখতে পাচ্ছি সেটা প্লাস্টিক, এই জন্যই বোরকা পরে বেড়াচ্ছে। তাহলে এই সমাজ এতদিন এইরকম থাকে। এত শোনার পরেও সকালে উঠে ছেলেটা ডাকবে বলে মনে হয় গরিব বক্স উঠে নামাজটা পড়েছো? হ্যাঁ, খেলা ডাকবে, কারণ জানে যদি ফটান করে বউনি আমার সৌর বাড়ি চলে যেতে আমি খাবো। লা ইলাহা ইল্লা বড় ছেলে, লা ইলাহা ইল্লা বড় ছেলে, ইল্লাল্লাহ সে মরে গেছে আল্লাহ, এখন ইল্লা বড় ছেলে। বড় ছেলে যদি পালায় কি খাবো? সুতরাং ছেলে নামাজ পড়ুক আর না পড়ুক, ওই আমার শোনার চান। যেহেতু বিড়িটা এনে দেয়, সে ছেলে তো ভালো হবেই ভাবে। খুবই দুঃখ। প্রিয় শ্রোতা মন্ডলী, মনে রাখো না, বাচ্চা বয়সে স্কুলে পড়তে পড়তে এইরকম ধর্মসভাতে জুতো হারিয়ে ফেলেছিলাম। মা আমার শাসন করেছিলেন। সাইকেল নিয়ে যেতে যেতে অ্যাক্সিডেন্ট করে রিংটান হয়ে গিয়েছিল। বাবা মা চড় মেরেছিলেন। আমি খেলাতে খেলাতে পকেটে 10টা টাকা হারিয়ে ফেলেছিলাম। মা আমায় উদ্বোস করিয়েছিল। আব্বা মায়ের ব্যবহৃত কোনো জিনিস ক্ষতি করে ফেলেছিলাম। বাবা মা আমায় শাসন করেছিলেন। কিন্তু আমি বেটা, আমি ছেলে
আমি আব্দুল মাতিন জোহরের নামাজ নষ্ট করে আমি ভাত খেতে বসেছিলাম। একটা ভাতের জন্য মামা মায় উদ্বোস করেননি, বাবা মায় কান টানেননি। একটা বারের জন্য আমার দাদু আমাকে চড় মেরে বলেননি, বাবারে আমার বাড়ির ভাত খেতে গেলে নামাজ পড়ে খেতে হবে। সেই নতুন দাদা থাকেন দিন, আমি শালা ওর পা দিয়ে একটু পানি খাই। যে নামাজ পড়িনি বলে নাতিরে উদ্বোস করিয়েছে আর বলেছে নামাজ পড়বি তারপর ভাত খাবি। একটা দাদা, দাদা না ফেদা, ওরা একটু শাসন করতে গেলে বুড়ো বুড়ি করা আরো সব প্রকাশ করে। বাপ মাঝে একটু শাসন করবে, দুই কাল নাঙি নিয়ে আসে, একটা বুড়ো আর একটা বুড়ি, অমিতাভ বচ্চন আর লতা মঙ্গেশকর। ছেলে বাপের বাড়িতে রইলে ইচ্ছা মতন মারবা, বউ মারবার শাসন করবে। তুই যদি এরকম বলতিস তাহলে বাপের বাড়ি আগাম বায়না দিলে হতো। তোরা আবার লিস্ট কিনা লিস সেই ভয়তে বায়না দিয়ে প্রায় স্বামীরা দেখি বাচ্চা যদি একটু তার মা শাসন করতে গেছে, ওই শালি দাদি নিয়ে এসে বলছি বাপের বাড়িতে এলে ইচ্ছা মতন মারবা, তাহলে তুই হাতে দেখা। সমাজ কোথায় গেল? একটা সাইকেলের চাবি হারিয়ে গেলে মার খায় যে কচি, জোরে নামাজ হারিয়ে গেলে সে কচি কখনো মার খায় না। একজোড়া চপ্পল 35 টাকা দাম হারিয়ে ফেলার জন্য ঠসা চড় খেয়েছিল দুটো। কোরআনের মধ্যে এক অমূল্য সম্পদ হারিয়ে ফেলেছে সন্তান, কোনদিনের জন্য একটা কানটানাও খেতে হলো না। এতে কোনদিন ছেলে পিলে মানুষ হয়? কখনো তা আশাও করা যায় না। প্রিয় শ্রোতা মণ্ডলী, শেষ কথাই বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের লক্ষ্য করে বলেছেন, ইমানদার বান্দা উদখুলু ফিস সিলমি কাফাতান, তোমার ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইবলিস শয়তানের কখনো অনুসরণ করো না, ইবলিসের অনুকরণ করো না, কারণ ইবলিস হলো তোমাদের প্রকাশ্য শত্রু। অঙ্কের হিসাব তো এটাই দাঁড়ায়, মাঝখানে আমি আব্দুল মাতিন দাঁড়িয়ে আল্লাহ বললেন ইবলিস তোমার শত্রু। আমি আব্দুল মাতিন যদি ইবলিসটাকে শত্রু বলে চিহ্নিত করতে পারি, তাহলে উল্টে এটাও তো আমি চিহ্নিত করিয়ে ফেললাম। শত্রু সম্পর্কে যিনি আমার সতর্ক করে দিলেন, উনি তো আমার জীবন জিন্দেগির সবচেয়ে বড় বন্ধু। যে আল্লাহ আপনার বন্ধু, যে আল্লাহ আপনার চোখের দৃষ্টি দিয়েছেন, যে আল্লাহ আপনার নাকের ঘ্রাণ শক্তি আর অক্সিজেন দিয়েছেন, যে আল্লাহ আপনার কানে শ্রবণ শক্তি দিয়েছেন, যে আল্লাহ পাক আপনার মস্তিষ্কে চিন্তা শক্তি দিয়েছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হাতে ধরন ক্ষমতা দিয়েছেন, যে আল্লাহ আপনার পায়ে চলার ক্ষমতা দিয়েছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জবানে বলার ক্ষমতা দিয়েছেন, সেই আল্লাহই তো আপনাকে বললেন আমি তোমার বন্ধু, ইবলিস তোমার শত্রু। ইবলিসের কথাটা কখনো শোনো না, বরং আমি আল্লাহ যেটাই বলছি, উদখুলু ফিস সিলমি কাফাতান, ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণ রূপে দাখিল হয়ে যাও। এ কথা আমি মমতা ব্যানার্জিকে বোঝাতে আসিনি, অমিত শাহ দিলীপ ঘোষকে বোঝাতে আসিনি, আমি একথা ভবেশ শ্রমের হালদারের বোঝাতে আসিনি। আমি একথা বোঝাতে এসেছি নজরুল ইসলাম, ওবাইদুল্লাহ খান, আব্দুর রশিদ, আব্দুল গফুর, আব্দুল সাত্তারদের বোঝাতে এসেছি। দুর্ভাগ্যজনক সত্য কথা, এই জাতি আমার কথা দেবে না। এই জন্যই নেবে না, কারণ যেহেতু ছোট বয়সে নামটা পড়ানো হয়নি, সেই জন্য বুড়ো বয়সে অঙ্ক কষতে পারবে না। অঙ্ক কষতে গেলে নামটা শেখা ফরজ, যে নামটা না জানে সে কখনোই অঙ্ক বুঝতে পারে না, অপরিহার্য অঙ্কের আগে নামটা। তো যাদের নামটাই নেই তারাই অঙ্ক কষবে কিভাবে? এবার যদি কেউ বলে পুরো খ্যাত হুড়কে নতুন করে চাষ করবো, সেটা আলাদা প্রশ্ন।
প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখো না, তাহলে আল্লাহ আমার বন্ধু, আল্লাহ আমার বন্ধু, আল্লাহ আমার গার্জেন, অভিভাবক, তিনি আমার জীবন জিন্দেগিতে কত কি দান করেছেন। চলার পা, ধরার হাত, শোকার অক্সিজেনের নাক, কথা বলার, খাবার গালার জবান, ঠোঁট আমার আল্লাহ আমায় দিয়েছেন। দৃষ্টি দেখার জন্য চোখ, আর শোনার জন্য কান, চিন্তা করার জন্য ব্রেন, আর ধরে রাখার জন্য কলব, সব কিছু আমার আল্লাহ আমাকে দিয়ে বললেন, বান্দারে আমি আল্লাহ তোমার বন্ধু ইবলিস তোমার শত্রু, ইবলিসের কথা তুমি গ্রহণ করো না। আমি আল্লাহ তোমায় বলছি, আমার ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে দাখিল হয়ে যাওয়া। কত বড় বেঈমান বিশ্বাসঘাতক না হলে আল্লাহর দেওয়া চোখ, আল্লাহর দেওয়া হাত দিয়ে যারা তাস খেলে, ওরা আল্লাহর দেওয়া অক্সিজেন নাকে নিয়ে ইবলিসের দেওয়া তাস আর কেরাম যারা খেলছে, আসলে ওরা কি দিয়ে প্রমাণ করাবে যে ওরা আল্লাহর বন্ধু? যখন তাস খেলে তখন নাকের অক্সিজেনটা কি ইবলিস দেয়? কথা বলে আসলে কথা বলার মতন লাইন বলে, এরম যদি কেউ পেটায় না। আমি কান ধরে অন্যায় স্বীকার করতেছি, আমরা এই গ্রামে দাওয়াত দেবো না। আজকে সেই যখন পড়েছি আর মাত্র 10টা মিনিট, মাত্র 10 মিনিট শেষ করে দেবো। ওই কোনটা নদীর চরে একটা বাড়ি ছিল, বাবা মা তাদের একমাত্র মেয়ে, সে মেয়েটা জন্ম ওদের সন্তান সন্তান ছিল। এখন বাপ মা কোন রকম করে সংসারটা চালায়। বয়স বাড়তে বাড়তে একটা সময় বাপ মরে গেল, মাটা মেয়েটা দেখতো। একটা সময় মাটা মরে গেল, মেয়েটা এখন একদম একা, একদম একা। সে তো অন্ধ বলে কেউ তার বিয়ে সালিশ করে। নদীর ধারে এক পাথরের উপরে মেয়েটা প্রতিদিন ওই যখন রাস্তাতে গাড়ি ঘোড়া যায়, ও বুঝতে পারে যে সকাল হয়ে গেছে। আস্তে আস্তে হাতে হাতে দরজা দিয়ে বাইরে বেরিয়ে আন্দাজ আন্দাজে একটা পাথরের উপরে বসে, আর ওই রাস্তার লোক কেউ কিছু যদি কিছু দেয় ওই খায়, আর ওই হাত বসে বসে আবার ঘরের ভিতরে গিয়ে শুয়ে পড়ে। এই হলো তার নিত্যদিনের ঘটনা। ওই রাস্তা দিয়ে একটা ছেলে যায়, প্রায় দেখে মেয়েটা বসে, প্রায় এগুলো কি মনে হয়েছে। আস্তে আস্তে ওর পাশে গিয়ে বলছে, আচ্ছা তোমাকে এখানে প্রতিদিন বসে থাকতে দেখি, কি ব্যাপার বলো? তা মেয়েটা কাঁদো কাঁদো হয়ে গেছে, যে কি বলবো দাদা, আমার বাবাও নেই, মাও নেই, তাতে আমি অন্ধ। আল্লাহ যে আমার মতন মানুষ কেন পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন তাও জানি না, আমার মরণ হয় না। এই এখানে বসে থাকি সারাদিন, আর সন্ধ্যা হয়ে গেলে যখন বুঝতে পারি আস্তে আস্তে গিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়ি, এই আমার কাজ। বলছে তো তুমি কাঁদছো কেন? বলছে কাঁদছি, কতদিন ধরে এখানে বসে থাকি, কেউ কোনোদিন আমাকে জিজ্ঞেসও করে না যে তুমি এখানে বসো কেন। আজকে তুমি জিজ্ঞেস করলে আমি আনন্দে না খেতে পেয়েছি। মেয়েটার এই কথা শুনে ছেলেটার মনে একটু দয়া হয়, তাহলে কিছু দিতে না পারলেও দুটো কথা বললেও তাহলে মানুষ শান্তি পায়। বাহ বাহ, এই শোনো, তুমি দুঃখ নিও না, আমি তো এই রাস্তায় বহুদিন যাওয়া আসা করি, এরা বলে আমি আগেই কথা বলতাম তোমার সঙ্গে, আমি প্রতিদিন যাওয়ার সময় আর ফেরার সময় তোর সঙ্গে দুটো কথা বলে যাবে। দুটো কথা বললে যদি শান্তি পাও, আমি তাই পাই। কেন দুঃখ কষ্ট দেখে মেয়েটা, ছেলেটা যখন যায় ওর জন্য দুটো খাবার দেয়। এই এলে খাবারটা নেই বলে হাতে দিয়ে চলে গেল, বলে আমি সেই অফিসে ফেরার সময় দেখা করে যাবো। আর সময় আবার হয়তো 5 মিনিট বসলো, আর যদি বসার টাইম না থাকে তাহলে আজকে টাইম নেই চলে গেলাম, দাদা আসুন। এইভাবেই মোটামুটি অনেকদিন যায়। যখন সময় হয় তখন একটু বসে, যখন সময় না পায় তখন রাস্তা দিয়ে একটা কথা হলেও, উড়ো কথা হলেও বলে তাই যায়। কারণ একদিন খুব সুযোগ বুঝে ছেলেটা বসে অনেকদিন অনেক গল্প বুঝে বলে। তা মেয়েটা তো অন্ধ, বলছে দাদা পৃথিবীতে তো বহু লোক তো আছে, তা সত্যি তোমার মনে সৃজনা খুব দয়া দিচ্ছে, তাহলে তুমি বা কেন আমার খোঁজ নেবে, আর তুমি বা কেন আমার রোজ এরকম খাবার দিয়ে যাবে? দাদা আমার তো কপাল পড়া, আমি দুটো চোখ তো একটাও দেখতে পাইনি, জন্ম অন্ধ। দাদা আমার যদি
কোনোদিন যদি আমি বিয়ে শাদী করি তা তোমার মতো একটা মানুষের বিয়ে করলে আমি সুখী হতে পারতাম না। তোমার মনে সেজন্য খুব দয়া দিয়েছে, খুব মায়া আছে তোমার। তা কে আর আমার বিয়ে করবে? আমার তো চোখও নেই, আমি তো অন্ধ। তোমার এই বুক ফাটা আর্তনাদ, বুক ফাটাতে যন্ত্রণা শুনি না, ছেলেটার মনে বিরাট দয়া হয়। ও হঠাৎ একদিন এসে বলছে, এসেই মেয়েটা বলছে, শোন তোর জন্য না একজন একটা চোখ দেবে, তোর জন্য একজন চোখ দেবে, তা তুই না দেখতে পাবি চোখ। বলছে আমি দেখতে পাবো? সারা জীবন তো দুনিয়া কি জিনিস তো দেখতেই পাই। বলছে হ্যাঁ তুই দেখতে পাবি, একজন তো চোখ দেবে। তো তুই বিরাট আনন্দ, দাদা কবে দেবে, কি করে দেবে? সব যোগাযোগ করে ওরে সঙ্গে করে নিয়ে হসপিটালে ভর্তি করে দিয়েছে। ডাক্তারদের সঙ্গে সব আলাপ আলোচনা করেছে, বলেছে একজন তোর চোখ দেবে, তুই ডাক্তার যেভাবে বলে সেইভাবে থাকবি, আর তোর চোখে অপারেশন সুস্থ না হওয়া পর্যন্ত তোর সঙ্গে বলে আমার দেখা হবে। তা তুই যে না করবি রে, তোর চোখ সেরে গেলে তোর সঙ্গে আমার আবার দেখা হবে। হসপিটাল রেসপেক্টে আপনার খুব রিস্ট্রিক্টেড এরিয়া, তো যখন তখন যেতে দেবে না। তা তুই যেন চিন্তা করবি, তোর চোখ ভালো হয়ে যাবে। ওরে হসপিটালে ভর্তি করে দিয়ে বুঝে চলে এসেছে। যথারীতি ডাক্তারেরা তার অপারেশন করে দুটো চোখ খাটিয়ে দিয়েছে এবং ওর চোখটা বেঁধে রেখেছে। প্রতিদিন ডাক্তার আসে, ড্রেসিং করে, ওরা আদর করে, যত্ন করে। একদিন, দুদিন, এক সপ্তাহ, 15 দিন। একটা দিন এসছে ওর চোখ খোলা হবে। ডাক্তাররা বিরাট তীর্থের কাকের মতো অপেক্ষায় আছে। ব্যান্ডেজ খুলে দিয়ে যদি চোখের পাতা চেয়ে একবার দেখতে পারে, তাহলে ডাক্তারদের ওর যত আনন্দ, ডাক্তারদের আনন্দটাও কম না। তাদের অপারেশন সাকসেসফুল। ডাক্তাররা খুব অপেক্ষায় আছে, কি হয় কি হয়। এ তো জনবন্ধ। আর তার চাকা আমরা তার অন্যের চোখ তার চোখে বসিয়ে দিয়েছি। বিরাট একটা রিক্সের ব্যাপার। একটা টান টান উত্তেজনার ভিতর দিয়ে যখন চোখের পর্দাটা সরিয়ে চোখ তখনও বন্ধ, ডাক্তার বললে এবার তুমি সৃজনার নাম করে চোখ খোলো। চোখের পাতা খুলে বললে আমি সব দেখতে পাচ্ছি। ডাক্তারদেরও আনন্দ, তার তাহলে আমাকে যিনি ভর্তি করেছিলেন তিনি কোথায়? তিনি বলছে সে তো নেই এখানে, তো 2 একদিন পরে আসবে। বলছে না, তার সঙ্গে আমাকে দেখা করাতে হবে। তো যথারীতি 2-4 দিন পরে সে আবার বলছে তুই কেমন আছিস বল। বলছে দাদা আমি সব দেখতে পাচ্ছি, আমি একদম ভালো হয়ে গেছি, এই সুন্দর পৃথিবী। আরে দাদা তুমি আমার ভর্তি করে দিয়েছো বলে আমার জীবন আমি সব দেখতে পাচ্ছি। বলে পিছনে দিক করে সামনের দিক দেখে ছেলেটার ওদের চোখ। যে কি ব্যাপার তোমার চোখ? বলছে আমি অন্ধ। তা তুমি অন্ধ? বলছে হ্যাঁ। বলছে তুমি অন্ধ, এইভাবে এতদিন আমার সঙ্গে দেখাশোনা করো। তবে সেরকম গল্পটা হলো পরে হবে। সেই তুমি একটা কথা দিয়েছিলে যে জীবনে যদি কখনো চোখ ফিরে যাও আমার মতন ছেলে বিয়ে করবে। তো বলছে হ্যাঁ বলেছিলাম। তো বলছে সেইটা হোক, আর দেরি না করে। বলছে দাদা চোখ তো জীবনে ছিল না, কোনো রকমের দুটো চোখ পেল, আবার তোমার মতো অন্ধের সঙ্গে দেখে জীবনটা। দাদা সে একটা ঝোঁকে পড়ে বলিলাম, তুমি কিছু মনে করো না দাদা, আসলে তুমিও যে অন্ধ সেটা তো আমি জানতাম না। বলে শোন, বিয়ে তুই আমার যদি নাইবা করিস তাতে আমার কিছু এসে যাবে না, তবে চোখ দুটোরে যত্নে রাখিস। চোখ দুটোরে খুব যত্ন করে রাখিস, কারণ তোর আশা আকাঙ্ক্ষা মেটাবার জন্য চোখ দুটো আমারই দেওয়া চোখ। আচ্ছা এই মেয়েটার মোটামুটি কি শাস্তি দিলে আপনার কাছে উপযুক্ত হবে? গল্পটা কি বোঝা গেছে নাকি? হ্যাঁ চোখ আমার কি নাম ভাই আপনার? সুবোধ আলী মন্ডল। আমার সুবোধ ভাই বললেন যে চোখ আবার ফিরিয়ে যাচ্ছ তুলে দিতে হবে। আপনাদের কি নাম শাস্তি দিলে ভালো হয়? এটা সুবোধ বা শাস্তি। সুবোধ ভাই যদি বিচার করতে দেওয়া তো সুবোধ ভাই এই বিচারটা করে দেবে। বিচারটা যদি আপনার ঘাড়ে দেওয়া হয় কি করবে? আপনার শাস্তি কি বলেন বলেন?
হ্যাঁ হ্যাঁ একই। বাহ, এ পাড়ার দেখি ওই লুঙ্গে পাড়ার দেখি শাস্তি কি দেবেন? হুজুর বলে থাকবেন বেরিয়ে দিতে আর ছেলেটা, তবে ছেলেরা দোষ না, মেয়েটাকে কুককে শেষ করছে, এটা হুজুরের চিন্তা করো। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি আপনাকে বলতে চাইছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন কেবলমাত্র 2 ফোঁটা নাপাক পানি দিয়ে। একাধারে আপনি আপনার মায়ের পেটের মধ্যে 10 মাস 10.5 মাস অবস্থান করছিলেন। আপনি ছিলেন তো 2 ফোঁটা নাপাক পানি, সেখানে ছিল না চোখের কোনো অস্তিত্ব, না গাল আর মুখের কোনো চিহ্ন। ওই 2 ফোঁটা নাপাক পানিকে রক্তে পরিণত করলেন, তারপরে সেটাকে গোশত মাংসে পরিণত করলেন, তারপরে সেই মাংসের উপরে কোথাও বা হাত, কোথাও বা ঠোঁট, কোথাও বা কান, কোথাও বা জবান, কোথাও বা চোখ আমার আল্লাহ তৈরি করে দিলেন। সেই চোখ নিয়ে দুনিয়ার জমিনে আল্লাহ আপনাকে পাঠিয়ে দিয়েছেন, যে আল্লাহ পাক বান্দার চক্ষু দান করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া থেকে আল্লাহকে চেনার কথা বলেছেন, যে চোখ আল্লাহ সৃষ্টি করেছেন তার কালাম কোরআন দেখার জন্য, যে চোখ আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ দেওয়া কোরআন তেলাওয়াত করার, দেখে দেখে কোরআন তেলাওয়াত করার জন্য, যে চোখ দিয়ে দেখে কোরআন তেলাওয়াত করবে। ও বান্দা মনে রাখো না, যে ছেলেটা মেয়েটার কথা দেওয়ার, আপনার মেয়েটা বলল, আমি যদি জীবনে কখনো চোখ ফিরে পাই তোমার মতো ভালো ছেলেকে বিয়ে করতাম। ছেলেটা নিজের চোখ দুটো মেয়েটার কপালে বসিয়ে দিল, মেয়েটার দৃষ্টিশক্তি ফিরে পেল। অন্ধ ছেলে সে আর পছন্দ করল না। যে বান্দা রুহের জগতে আল্লাহর কাছে বলেছিলেন, কালু বালা ও রব্বুল আলামিন তুমি আমাদের একমাত্র রব, সেই বান্দা দুনিয়াতে জন্ম নিল, আল্লাহ দেওয়া চক্ষু দিয়ে গোটা জগৎ দেখলো, অথচ আল্লাহ দেওয়া কোরআন দেখতে পেল না। এই চোখ দুটো সুবোধ ভয়ের বিচারে কি করা উচিত? তাড়াতাড়ি বলে। চোখ দুটো এক এক করে চলে আসে, কোরআন থাকবে আর এখানে থাকবে। যারা কোরআন পড়তে পাবে ছাড়, যেটা পারবে না একদম কোরআন মেরে শেষ করে দিতে হবে, একদম শেষ করে দিতে হবে। ও চোখ আরো বিপজ্জনক। ও চোখ, মেয়েটাও ছিল সৃষ্টিকর্তার একটা চাকর, ছেলেটাও ছিল সৃষ্টিকর্তার একটা চাকর। একটা চাকর আর একটা চাকরকে প্রতারিত করেছে, একটা গোলাম আর একটা দাসীকে ঠকিয়ে, একটা দাসী আর একটা গোলামকে ঠকিয়েছে। তার শাস্তি যদি চোখ তুলে নেওয়া হয়, তাহলে যে মুসলমান আর মুসলমানের বাচ্চা কোরআন পড়া আজও বয়স হলেও শিখতে পারে, এদের গোষ্ঠী সমেত চোখ তুলে অন্ধ করে দেওয়া উচিত। আল্লাহ সৃষ্টি জগতে দেখার অধিকার নেই। আজকে এই পর্যন্ত থাক। যদি সোনা কবার কেউ চোখ তুলে সামনে বছর যায়, আর একবার সোনা কবায় আসা নিয়ে তুলিল। বাকি আল্লাহর মঞ্জুর। ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ পড়ে একটু দোয়াটা করে দিই। আল্লামা কিশোরী রহমতুল্লাহ আলাইহি দোয়া দিচ্ছে আমাদের। ফাতিহা শরীফ, ইখলাস শরীফ একটু সালাম পড়া হয়ে গেছে না, বহু ফেরেশতা আছে, সালাম পড়লি তাই ওরা আসবে, অন্তত একটা আসার সুযোগ পাক। সকালে ওর একটু সালাম পড়ে ইয়া নবী সালাম। أشرق البدر علينا واختفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه السرور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك
يا كريم الوالدين حوضك صافي المبارك وردنا يوما نشور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيبي يا محمد يا عروس الخفيقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين يا نبي سلام عليك يا رسول يا حبيبي سلام عليك صلوات الله عليك يا رب صل وسلم دائما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على وعلى آل سيدنا আবার বলিয়ে শোনা বিসমিল্লাহ শরীফ সহ সূরা ফাতিহা শরীফ সূরা ইখলাস শরীফ দুরূদ শরীফ কলমা শরীফ তওবা ইস্তিগফার একটু তেলাওয়াত করে একদম হবে না, তুমি নিয়েছো প্যাকেট যতটা 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 হয়েছে নিয়েছো। ছোট ছোট তিনটে কথা বলি। মক্তব আছে এই মহল্লায়, বাচ্চাদের পড়া এই মসজিদে কতটা বাচ্চা পড়ে? সেই কৃষি মেরেজ তো তাই হয়েছে, 15 বছর টাকা ধার লেছে, চাচ্ছি তাদের লকডাউন, বুঝতে পারেন না? ধার লেছে ক বছর, লকডাউন হচ্ছে ক বছর, তাহলে একদম সেই সন্তান আকারে মেরেজ দিত। জানেন না সব আপনারা নাকি? আর আমি বললি তো তখন আমার দোষ।
দন্তনা কাজে বুঝবি না বলে আবার বা জিজ্ঞেস করবেন বলে তোমার মুখস্থ করবে তোমার এও তাই আমি তো পড়াশোনা চলছে লকডাউন 10-15 দিন মধ্যে শুরু হবে। বন্ধ হয়েছে কতদিন আগে বন্ধ দিনটি হয়নি। আল্লাহর রাস্তায় বলছি ইসলাম মেনে চলার জন্য না বিরাট টাকা লাগে না, বিরাট যে কষ্ট হয় তাও না, শুধু একটু ইচ্ছা থাকার দরকার, মনের ভিতরে একটু ইচ্ছা থাকার দরকার যে আমি ভালো হব। বাচ্চাগুলোরে আল্লাহর রাস্তায় একটু কোরআনটা শেখা। বাচ্চাগুলো যেভাবে সর্বনাশ হয়ে যাচ্ছে, আর আমি অনেক দিনকে বলে আসতেছি যে করোনা কমছে কমছে কমছে, ঠিক স্কুল খোলার মুখোমুখি করোনা আবার বাড়বে। কারণ এই একটা রোগ আল্লাহ অনেকদিন পর পেয়েছি, এ বেচারা লেখাপড়া ছাড়া কিছু শেখে না, বিরাট শিক্ষিত রোগ করোনা রোগটা, দারুণ শিক্ষিত রোগ। ওর বললাম পার্লামেন্টে যা, বলতে না। আমি তো রাইট হাউস বিল্ডিং এ যা, নেতা মন্ত্রী আছে, তাহলে না না সব সালা মিথ্যে জীবন যাওয়া যাবে না। আমি তো আবগারিতে যা, তাহলে নগর গেলে মাথা করে দেবো। আমি তো বাজারে যা, তাহলে না না আমার তো খাওয়া দাওয়া লাগে না, আমি বাজার করতে যাবো কেন। আমি তো এক কাজ কর, ভোটের মিটিং হচ্ছে ওখানে যা, তাহলে আমি তোর মন্ত্রী হবো না, ওখানে আমি কি করতে যাবো। আমি কম দিয়ে যাবি, তাহলে স্কুল খুললি স্কুলে যাবো, বুঝতে পারিনি। চুটিয়ে বাজার চলতেছে, চুটিয়ে মেলা হচ্ছে, চুটিয়ে ধর্মসভা হচ্ছে, চুটিয়ে লাখ লাখ লোক নিয়ে রাজনীতির মিটিং হচ্ছে। করোনায় সালা শিক্ষিতরাও কোনখানে যাবে না, স্কুল খোলার দিন এসতেছে, এইবার দেখতে না করোনা চটচট করে বেরতেছে। আজ কদিন সংবাদ দেখতে পাচ্ছেন না, ফেসবুকে তো কান রাখার কায়দা নেই, কান দিলি সালা কানে করোনায় কামড়াচ্ছে। চোখ দিয়ে দেখলি তো চোখ চুরি করছে করোনার বিষাক্ত খাওয়ায়। তার মানে গোটা সমাজের পড়াশুনো সব শেষ। এ ব্যাপারে আঙ্গা দিল্লিও যা, আঙ্গা নাজ্যও তাই। তার মানে দেশ যত মূর্খ করতে পারবা ওরা তত সুবিধে। শিক্ষিত হলি তো কৈফিয়ত করতে পারবে। শালা মূর্খ রেখে দাও, যদি চুল্লো দাও দুধ বলে, তাহলে হ্যাঁ বোধহয় হলস্টাইনের গাছ দুধ একটু পাতলা পানা হয়, শালাটা শিক্ষিত হলি তো জিজ্ঞেস করবে, এরা এ দুধ কি গাই গরুর মাঠের তো হয়েছে না চালির মাঠের তো হয়ে। আর যদি মূর্খ হয় কিচ্ছু জিজ্ঞেস করবে না, যা দেওয়া তাই মেনে নেবে। লেখাপড়া একদম শেষ। দেশে এমন দুটো খেয়ে লোক পালুক না, যেখানে স্কুল ভেঙে খানে খারাপ হয়ে যাচ্ছে। এত ভদ্র হয়ে গেল দেশের লোক যে দুমদাম দুটি স্কুল ভেঙে খায় করতে, পুলিশ আসলে বল পড়াশোনা হয় না, ফেদারিকে লাভ। তারপর যদি পুলিশ কেস করতে যায়, আমার না টাকাতে করে দেওয়া যে স্যার অন্যায় হয়ে গেছে, কেসটা করিস নে ভাই, করে দিচ্ছি। সেটা কেউ স্কুল ভাঙে না, দেশালা গুলিকে শেষ করে একদম জল করে এত বোম পারিয়েছে, গাজী কলায় বোম নিয়ে দু চারটে ছিঁড়ে দাও স্কুলে। পড়ার দিন পড়ানি শুনুনি তেল করে গেলাম। আশ্চর্যজনক ভাবে করোনা আবার বাড়ছে, তবু এখন একটু কম বাড়তেছে, চরম বাড়বে। গঙ্গাসাগরের মেলা শেষ, দেখবেন একে দিনই 1-1.5 লাখ করে করোনা হবে। আপনি লিখে রাখবেন, গঙ্গাসাগরের মেলা চলতেছে থাকুন, এখনই কয়েকটা বাড়বে না। যেই মেলা শেষ হবে পরের দিন থেকে আনন্দবাজারে ফাঁস হয়ে গেছে। আজকে পশ্চিমবঙ্গে করোনার সংখ্যা 1,80,375 জন, কালকে দেখা যাবে 1,95,987 জন, তারপর দিন বললো 2,75,000, ঘড়ঘড় করে বাড়বে। টোটাল স্কুল কলেজ বন্ধ, লকডাউন। আমাদের দোকান কিন্তু খোলা থাক, কিন্তু করোনা যায় না। গঙ্গা ভোট ও যাক, ওখানে তো আর করোনা যায় না। ভোট হবে গঙ্গা পৌরসভায় ফেব্রুয়ারি মাসে ভোট, চুটিয়ে ভোট হবে। ঠিক স্কুল বন্ধ করে নেবে, তারপর আর ভোটের বাজনা যেই বাজবে, বোধহয় ফেব্রুয়ারির 27 তারিখে ভোট আছে, যেই ভোটের বাজনা বাজবে সেটা করোনা আবার ডুবে চলে যাবে। দেখবেন চটচট করে করোনা আবার কমে যাবে। এছাড়া যে কি শিক্ষিত রোগের পাল্লায় পড়লুম আমরা, সে কথা কারে বলবো আর কারে বলবো। তার শিক্ষিত রোগ এখনো বলছি, বাচ্চাগুলোকে বাঁচা। স্কুল কলেজ তো খানে খারাপ হয়ে গেছে, অন্তত বাড়িতে বাবা মা বসে বাচ্চাদের একটু পড়া।
একদম শেষ। আর মসজিদে মক্তবে বাচ্চারা ইমিডিয়েট মক্তবটা খুলে দেয়। গ্রামের প্রত্যেকটা বাড়ি 5 বছরের উপরে 18 বছরের নিচে কোনো ছেলে পিলে বাড়ি থাকবে না, সবাইকে মক্তবে পড়া লাগবে। প্রত্যেকটা ছেলে মেয়ে বাধ্যতামূলক মক্তবে পড়তো। অদিনা ভাই যখন পড়তো তখন কতজন পড়তো? মোটামুটি 40-50 জন। তা 50 জনের ভেতরে 50টা যদি পড়ে তাহলে নিশ্চয়ই চোখ বুঝিয়ে বলতে হবে 42.5টা বিয়ে করছি। কারণ এই দুটো ছেলে এমনি প্রোডাকশন কম বলে। যেখান যেখান বক্তব্য আছে সে সমস্ত গ্রামে ছেলে প্রোডাকশন কম, শুধু মেয়ে হয়। এটা কপালে যাতাই ঝাঁটা লাগে। একটু কোরআনটা পড়াবে, তাও মেয়ে কটারে পড়াবে, মনে হচ্ছে যেন লেডিস করা, ছেলেদের কোরআন পড়াবে। আল্লাহ যদি আমার দিন দেয়, ছেলের বাপ পড়ার আমি নাকে দড়িতে করাবো, তবে কদিন আর বাঁচবো। সবে তো মেয়েদের মাদ্রাসা নড়া হয়েছে, আর রমজানের আগে ফের 3টে আবার শিলন্যাস হবে। একটা তরণীপুর, আর একটা হলো আমাদের জোড়া উৎসবতলা। জোড়াতলা চেনেন নিশ্চয়ই, ফলবতার বাদুড়িয়ার মাঝখানে জোড়া উৎসবতলা। আর একটা হবে মধ্যম গ্রামের বাগবেড়িয়া। এই রোজার আগেই 3টি শিলন্যাস হবে, 2টো ইনশাল্লাহ রোজার পর থেকে ভর্তি শুরু হবে, আর একটা এবছর হবে না, সামনে বছর হবে। এই যে এক্ষুনি ধরুন কিছু কম বেশি প্রায় 5,000 5,500 মেয়ে পড়ছে আমাদের কাছে, আর ওদের সাইজ করে দিচ্ছে। টোটাল কেরালা মডেল মাদ্রাসা মিলে কিছু কম বেশি 29,000 ছেলে মেয়ে আমাদের কাছে পড়ছে। খুব সস্তা বানা মনে করলেন বলে 29,000 মানে বড় খয়নি টালা বেলা। যারা চালাচ্ছে তারা জানে খান কলকেরাম টাইট। তো আমি এই মেয়েদের যেখানেই মেয়েদের প্রোগ্রাম হয়, সে কেরালা মডেল হোক আর মাদ্রাসায় হোক, আমি একটা কথা বলি, আমি বলছি জীবনে যদি বিয়ে শাদী করে বাপ মা দেয়, আগে দেখবি ছেলে লেখাপড়া জানে কিনা। তুই কোরআন শিখেছিস মা, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়িস, যদি কোরআন না জানা ছেলে তোর দেয় তাহলে তুই বিয়ে করবি। তাতে তোর যদি খাজা মহিউদ্দিন চিশতির মতন 57 বছর আয়ু করে থাকতে তুই তাই থাক। আমি মেয়েদের শপথ করে গেলে মূর্খ ছেলে জীবনে বিয়ে হবে না, তাতে যা কপালে আছে তাই। কত বড় নির্জন না হলে মেয়ের বাপ গেল দেখতে, আমার তোমার নাম কি? তা বললো আমার নাম রকিয়া খাতুন। তোমার বাপের নাম কি? শহীদুল ইসলাম মন্ডল। তোমার মামার বাড়ি বন্ধ খলামতা। মা খালারা কয় ভাই? 7 ভাই। কোন ক্লাসে পড়ো? 7-এ পড়ি। 7-এ কোরআন শরীফ জানো? হ্যাঁ 3বার কদম করিস, পড়ো। পড়ে দিলে ياسين القرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون। মেয়ের বাপ ফিদা হয়ে গেছে, দগড় গড় এই মেয়ে আমার বাড়ি লেতে আছে। কি সুন্দর কোরআন শরীফ। লোকে জিজ্ঞেস করে চাচাজি চাচাজি আমি যেখানে শেষ করেছি ওর পরে একটুখানি আপনি পড়েন, তাহলে বলে ছেলের বাপের বলো নোনা পানিতে আন্ডার বসে যাবে। খুব ভুল বলছি আমি। এসব পার্টি ধরে না একদম সল্লেটনি করা দরকার। হারাম তোর ছোট লোক, তোর পাটা জানে না কোরআন, তুই কোন লজ্জায় মেয়ের ইন্টারভিউ নিতে গিয়ে করাবে? বলেন আপনি আবার। তোর পাটা যখন কোরআন জানে না তো শরম করে মেয়েরে তুই কোরআনের ট্রেনিং আর ইন্টারভিউ নিচ্ছিস। সারা যুগকে লাট করে দিতে হবে একবার। সময় আসছে বিয়ে করার জায়গা থেকে সালা বর তুলে বাড়ি পাঠিয়ে দেবো। দাঁড়া, কোরআন না জেনে আবার কোরআন জানা মেয়ের বিয়ে ছেটকে মাথার কাঠ খুলে দিতে হবে একবার। দুর্ভাগ্যজনক সত্য কথা বলছে, এরা ছেলে কোরআন পড়াবে না। মেয়ে দেখে দাও তাহলে একটু পরিষ্কার পানা না হলে আমরা বলা তো বিরাট কাজ। অন্তত বৌমারা যদি একটু পরিষ্কার পানা হয়, এত কলার তেলগুলি একটু পরিষ্কার পানা হয়, আর কি লাগবে? তো কাকা আমরা বাড়ি কেউ বলো বড় কাগজ করতে পার না, বৌমাটা যেন বড় কাগজ করতে পারে। বড় কাগজের প্রেমিক
তা তোমার যে কটা আছে বাড়ি পাঁটা, তোমার পাঁটা কটা একটু দিলি বেঁধতে যে হতো কিনা? ও নাকি বৌমা দিয়ে বৌমা কোরআন জানে, তাই ওদের সংসার কথা হোক। কোরআন শরীফ পড়া থেকে বাড়ি আনলে বৌমা সকালবেলা উঠে কোরআন নিয়ে বসে গেল, কোরআন শরীফ একটু পড়া অভ্যেস, বাপের বাড়ি পড়তো, সকালবেলা উঠে কোরআন নিয়ে বসে গেল। আল কারিয়াতু মাল কারিয়াতু ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস। সাউরি সে দরজা গেট করে দেখলো, ও পড়া একেবারে মারাত, এসে আর কেউ যেন কোরআন পড়ে না। আমরা জানলে কাজে ফাঁকি দেওয়ার জন্য কোরআন খুলে বসে গেল। আমি তো এই সমাজের মানুষ, আমার জন্ম মঙ্গল হয়ে না। যারা বিয়ের আগে খুব শখ করে কোরআন পড়া বৌমা ঘরে তুলেছিল, সেই বৌমাগুলো বাড়িতে কোরআন পড়তে বসলে সালা শাওরির মাথায় হলে কুবরি পেশাব ছেড়ে দেয়। এসব বুড়ো আর বুড়ি যদি জ্যান্ত পাকা রাস্তায় পুঁতে ফেলা হয়, খুব বেশি পাপ হবে বলে আমার মনে হয়। ওই যে কোরআন তুললো, বৌমা দেখলো আরে কত যত্ন করে কোরআনটা বাবার বাড়ি পড়তুম, আর এখানে এসে পড়তে গেলেই বদনাম, আমি কাজে ফাঁকি বাস। ঠিক আছে, যখন হয় সারা বছর সময় হয় না, 6 বারাতের দিন এইবারে সৌল লেগেছে। দেখো দিন রশিদকে বাড়ি বউগুলো আজকে 6 বারাত কি সুন্দর কোরআন পড়তে, রাঙ্গাবাড়ি এসব হাট করে পশ্চিম একটু করা হাতে করার মতো। এই যে রশিদা কোরআনটা নেই তো সৌরির গলায় ঝুলিয়ে দে। এই সমাজটারে আমি খুব তিল তিল করে দেখেছি, কাছ থেকে সমাজটাকে বোঝার চেষ্টা করেছি। ইসলাম নিয়ে একটা চিটিং বাজি হচ্ছে, চিটিং বাজি, পুরো চিটিং বাজি। এই দোয়া খালি 2 লক্ষ টাকা আমিও দিয়েছি, দিয়েছি কালকে হয়ে গেছে না দোয়া খালি এদিক হয়ে আজকে। ও তাহলে তো টাকা বসে আরো যদি তাবিজের কেতাবে আমি পড়েছি। আপনি তো শুনে শুনে দোয়াখানির গোস্ত খান আর আমি পড়ে খাই। আজ থেকে 60-70 বছর আগে আমাদের দেশে কলেরা, মহামারী, কালাজ্বর, তারপরে পক্স, এই ধরনের রোগ যখন হতো, ডায়রিয়া টিয়া, তখন তো সেটা তো ডায়রিয়া বলে না, তার মানে ডায়রিয়ার মারাত্মক স্তরকে বলা হয় কলেরা। তো তখন মুশারফ হুজুর এই কিতাবটায় দেখলেন একটা বড় দোয়া আছে, হুজুর লিখলেন এই দোয়াটা পড়ে কোন একটা আল্লাহওয়ালা মানুষ দোয়াটা পড়বেন, ছাগল, গরু, মুরগি, হাঁস এই ধরনের কোন হালাল পশুর মাথায় ফু দিয়ে ওই পশুটা জবাই করে যদি 1 টুকরো গোশত কেউ খায়, আল্লাহ যদি রাজি থাকে তো তিনি এই দুরারোগ্য মহামারী থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, সেই মহামারী শেষ হয়ে গেছে কত বছর? আপনারা বুড়োর একটু বলেন, মোটামুটি ক বছর হবে? 50-60 বছর আগে হয়ে গেছে। 50-60 বছর আগে হুজুর তাবিজ করেছিলেন সে মহামারী আর হয় না, তবে দোয়াখানিটা রয়ে গেছে, যে তোর ভিতরে গরুর গোশত আছে। মহামারী বিদায় এনেছে, কিন্তু দোয়াখানি, এই দোয়াখানি এক্ষুনি আইন করে বন্ধ করা উচিত। আইন করে দোয়াখানি বন্ধ হওয়া উচিত। আল্লাহ সুস্থ রাখুক দেশের মানুষের। কখনো যদি পূর্বাভাস দেখি আবার দোয়াখানি করবো। ও বলবেন হুজুরির কেতাবে লেখা রয়েছে, হুজুরির কেতাব আলী সুমন্দি, তুই হুজুরির ওই কেতাবটার ওইটা দেখেছো, ওর পরের পৃষ্ঠায় লেখা রয়েছে কোরআন পড়া করো। তোমরা গোষ্ঠীর কারোর ওই পৃষ্ঠাটা চোখে পড়েনি, দোয়াখানিটা চোখে পড়েছে, ওখানে খাওয়ার ব্যাপার আছে। আজ পর্যন্ত কোনো গ্রামে দেখলুম না যে দোয়াখানির গোস্ত 2 কিলো বেশি। খোঁজ নিয়ে দেখে কড়াবাড়ায় 87টা গরু, এরপরেও শখ। এই গ্রামে কত লাখ টাকা গেছে? কত গেছে? 2টো গরু কতটা গোস্ত? 3 কুইন্টাল যদি হয় 200 টাকা করে কিলো। কত করে? 200 করে কিলো। 3 কুইন্টালের দাম 60,000 টাকা।
60,000 টাকা বক্তব্যে যদি হাবের সাহেবকে মাইনে দিয়ে সিস্টেমেটিক্যাল দুটো মানুষকে মাইনে রেখে যদি 30,000 করে বছরে দেওয়া হতো, অনায়াসই এই গ্রামে 80% ছেলে নিয়ে কোরআন শেখা যেত। কিন্তু এরা গরু চিনেছে, এরা কোরআন চিনছে। এর নাম মুসলমান না দিয়ে শগুন দিলে ভালো হয়। যে জাতি কোরআনের পিছনে টাকা খরচ করে না, গরু খাবার কোষ। একটু বলো দিন, পোল্ট্রি মুরগিতে দোয়াখানি হবে, কটা লোক কিনে দেবে? হ্যাঁ, হুজুরি কেতাবে শুধু তো গরু বালানি, গরু, ছাগল, মোষ, দুম্বা, ভেড়া, উট, হাঁস, মুরগি, কবুতর, পায়রা, তার মানে হালাল পশু যেগুলো। কিন্তু যদি পোল্ট্রি দেওয়া হয় 1 কুইন্টাল, শেষে পঞ্জিকে ডেকে খাওয়া দিয়ে হবে, মুসলমান পাওয়া যায়, কারণ তো গালে লাগবে না। সব ধর্মের নামে একটা ইয়ার কি হচ্ছে, ইয়ার কি। আমি দোয়াখানির পক্ষে, তবে 60 বছর আগে কলেরা হয়েছিল, তার জন্য যদি 60 বছর ধরে কোরআন দোয়াখানির গোশ খেতে হয়, তাহলে এটা দোয়াখানি ফরজ না, ওয়াজিব না, সুন্নাত নয়, মুস্তাহাব। মুস্তাহাব 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 দোয়াখানি যদি 60 বছর ধরে করতে হয়, ফরজে আইন কোরআন তাহলে কত বছর ধরে পড়া উচিত ছিল? বললি বলবো নিয়ে তবলিগ টবলিগ হয়ে গেল কেন নাকি? ওরে আমি দাদা হুজুর বসিয়ার হুজুরের অন্ধ ভক্ত না, আমি কেতাব পড়ে ভক্ত, অন্ধ ভক্ত না। দাদা হুজুর কোরআন পড়তে বলেননি, বসিরাট হুজুর কোরআন পড়তে বলেননি, শুধু বলেছে গরুর মাথায় ফুটে গোস্ত খাবো। আল্লাহর রাস্তায় আমার কথা বলে ভাবতে অনুরোধ করছি, একটু বুঝতে আমি পায়ে ধরে অনুরোধ করছি, ইসলামটা বুঝুন। অর্থ আল্লাহ যথেষ্ট দিয়েছে, ইসলাম মেনে চলার জন্য বিরাট টাকা লাগে না, শুধু ইচ্ছা লাগে। যে আমি নিজে ভালো হব, আমার কচি কাছে একটু কোরআন শিখবো। মসজিদে প্রায় জায়গায় দেখেছি ওই 10 টাকা দেয় হুজুরের মাসে, 10 টাকা করে দেয় মাসে 35 মাস বাকি। আর মাধ্যমিক পরীক্ষায় একটা মাস্টার শুধু অঙ্ক আর ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স 3টে বই পড়াবে, মাসে 700 টাকা, সপ্তাহে 3 দিন পড়াবে। মাসে 700, সপ্তাহে 3 দিন। আর এখানে মাসে 26 দিন পড়াতে হবে, পাওনা 10 টাকা, 35 মাস বাকি। কোরআনের একটু ভক্ত মুসলমান, কত ভক্ত না হলেই 10 টাকা দিচ্ছে বলো, 35 মাস পরে। সুতরাং এসব ভক্ত না, ভক্তির নামে চিটারি চলছে, একটা প্রকাশ্য চিটারি চলছে। আল্লাহর রাস্তায় বলছি, ধর্মটাকে বুঝুন, পড়ুন, জীবনে কাজে লাগান, সন্তানদের চোখ খুলে দিন, কোরআন শেখান। এর জন্য বিরাট টাকা লাগে না, সদিচ্ছা লাগে, একটু চাহিদা লাগে, খুলুসিয়াত লাগে, একটু ধৈর্য সহকারে পড়লে 2 বছরের বুড়ো মানুষ অনায়াসেই কোরআন শিখতে পারে। আমি কত কথা বলছি। স্কুল যদি 20 তারিখে নাইবা খোলে, আমি বলছি পাড়ায় পাড়ায় স্কুল খুলে দিন। আপনার বাড়িতে 10টা বাড়ির বাচ্চা নিয়ে আপনি পড়ান, আর একটা বাড়িতে 10টা বাড়ির বাচ্চা নিয়ে তারা একটু পড়ান, বাচ্চাগুলো লেখাপড়া করান, তার নেই বাচ্চা আরো সর্বনাশ হয়ে যাবে, আরো সর্বনাশ হয়ে যাবে। আমার তো 2টো বাচ্চা, একটা বাচ্চা শুধু স্কুলে যায় না, বাকি 6টা বাচ্চা আমার স্কুলে যায়। আমার মাথায় না, যেই গত 3 দিন আগে করোনার বাড়াবাড়িতেই সংবাদে শুনছি, আমার না মাথায় বাস করছে যে 6টা বাচ্চা আমার স্কুল রানি। গত 2 বছর তো গেল, এবছরটাও যদি যায়। এমনি আমার চিন্তা হচ্ছিল যে স্কুল আল্লাহ আল্লাহ করে খুলু, তাছাড়া ছেলে দিলে না স্কুলে যেতে যেতে সে রাস্তা বলিয়ে দেখা সে হরিবারের উঠোনে গায়ে দে এটা তুই স্কুল না, তাকে চাচ্ছি কোন দিক বলো দিন আগে স্কুল কত ভুলে গেছে। কারণ 2 বছরে কেনা কমে পায়খানা ঘর করে গেছে, আমার 5 তুলেছে, ছেলে ফেলে স্কুলের কত ভুলে যাবে। তাতে যদি আবার এই 20 তারিখেও যদি স্কুল না খোলে, তাহলে কপালে যে আরো কি আছে, আরো কি দেখতে হবে, আল্লাহু আলাম। আমি বলছি, সরকারি স্কুল যদি বন্ধ করিয়ে দেয়, মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় ছোট ছোট করে স্কুল খুলে দিন। অন্তত 10টা 12টা বাড়ি মিলে একটা করে ছোট্ট বারান্দা স্কুল খুলে দিন। প্রতিদিনের পড়াগুলো ওখানে কোচিরা পড়ুন। এর জন্য বিরাট টাকা লাগাবে। লকডাউন যদি হয়েই যায়, শিক্ষিত ছেলেগুলো তারা তো বেকার রয়েছে, ওরাই পড়িয়ে দেবে, আপনার ওরাই পড়িয়ে দেবে, বিরাট টাকা লাগবে। আপনার কোচিটার পড়াশোনাটা রানিং থাক, বাকি আল্লাহর যেটা মঞ্জুর
তবে আমি বলছি সবাই একটু যত্নবান হবে। শেষ কথা বলি, জামিয়া রহমানিয়া রিসালে সওয়াব 1-2 তেসরা পানবন, এটাই হলো আমাদের অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সবচেয়ে বড় প্রতিষ্ঠান। আর এই রিসালে সওয়াব হলো বছরের একদম শেষে, তার আগে এখনো 21শে মাঘ আমাদের ইয়াকুব হুজুরের মাদ্রাসা রিসালে সওয়াব, তারপরে 20শে মাঘ আমাদের সেই কাটিয়াটের অপাশে লবঙ্গ একটা হিপস মাদ্রাসা আছে, তার রিসালে সওয়াব। 12ই মাঘ হাওড়া মাদ্রাসা রিসালে সওয়াব। এর মাঝখানে আমাদের চৈতি মাদ্রাসাটা কতারি ডেট হয়েছে আমার এখনো শোনা হয়নি। তো সবাইকে আমি বলছি, আমাদের ভালো যতটা বেসেছেন আমি বলছি তার চাইতে আমাদের প্রতিষ্ঠানগুলোকে ভালোবাসেন, কারণ এই প্রতিষ্ঠান ইসলাম বাঁচিয়ে রাখার জন্য একটা বড় হাতিয়ার হলো শিক্ষা কেন্দ্র এই প্রতিষ্ঠানগুলো। এই দিকটায় লক্ষ্য রাখার জন্য অনুরোধ করছি। ও আর একটা বলে হয়ে গেল, আমাদের গোড়াতলা রাজাপুর মেয়েদের যে মাদ্রাসাটা আছে, আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাটায় 11 এবং 12 ফল ও হানাফিয়া একদম বাড়ির কাছে, এই জন্য লোক বলে বাড়ির কাছে ট্রেনে ঘন ঘন পেলায়। 14ই মাঘ বলে 14-15 না 13-14ই মাঘ হানাফিয়া রিসালে সওয়াব। আল্লাহর রাস্তায় সবাইকে দাওয়াত করছি, আমাদের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একটু সম্পর্কযুক্ত এই যাবৎকাল দেখে এসেছেন, এখনো রাখুন। আর ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চাই। কমপ্লিট থেকে দোবা না তোমরা কই সে বাবার কথা ও বঙ্গনোর কাগজটা রয়েছে, আমি না বলে বলে আমার মন কথা হয়ে গেছে। বেশ, প্রত্যেকটা আমি বলছি 5টা করে টাকা একটা তেরঙ্গার বয়স আছে, প্রতিদিন তো 4-5টা তেরঙ্গা খায়, একটা তেরঙ্গা কম খেয়ে একটা করে কাগজ খান একটু আল্লাহর রাস্তায়, সপ্তাহে একটা, মাসে 4টে। তো কোনো পরিবার যেন বাদ না যায়। ওতে কিছু কিছু কলম থাকে যে কলমগুলো পড়লে না আপনার বাচ্চাটার ব্রেন আস্তে 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 ইসলামের দিকে আসবে। আমি সবাইকে বলছি আল্লাহর রাস্তায় বঙ্গনোটটা পড়ুন। যারা মাসে সপ্তাহে নেন তাদের এই কাগজ নেওয়ার দরকার নেই, কারণ এই কাগজ আপনার বাড়িতে আছে। যারা সপ্তাহে নেন না, বঙ্গনোটটা শুধু তারাই নেয়। আর যদি পারেন সামনের সংখ্যার কাগজ আবার বের করার জন্য 10টা 20টা 50টা টাকা এমনি দেবেন, দানের নিয়ে কাগজের দাম দিতে হবে না, কাগজের দাম দিতে হবে না। এমনি যদি আপনার মনে হয় বঙ্গনোট ফান্ডে 10টা টাকা দান করব, সেটা আপনি দান করবেন। কাগজ এমনি সবাইকে দেন। যাদের বাড়িতে কাগজ যায় না, আমি সবাইকে একটা করে কাগজ নেওয়ার জন্য অনুরোধ করছি। আপনি পড়ুন, বাচ্চাদেরকে পড়ান। আর যদি মনে করেন ফান্ড বাঁচানোর জন্য কিছু টাকা দেবেন, সেটা আপনার নিজস্ব ব্যাপার। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি কোথায় আছো গো হাবিবি নবী পয়গম্বর, তোমারি বিহানে ইন জগৎ দিবস হইল অন্ধকার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন আল্লাহ, যারা আজকের এই মজলিসের আয়োজন করেছেন, যারা শ্রোতা হিসেবে সন্ধ্যা থেকে এই মজলিসের দুটো কথা শুনেছেন, আল্লাহ বক্তা হিসেবে আমরা যারা দুটো কথা বলেছি, আয়োজন করা, বলা এবং শোনা ত্রুটি বিচ্যুতিগুলিকে ক্ষমা করে দিয়ে
আল্লাহ আমাদের এই গরিবানা মজলিসকে আপনি কবুল করুন। ওগো আল্লাহ, এসব কিছুর বিনিময়ে যা সওয়াব নসিব করেন, এ সওয়াব প্রিয় রাসূলের দরবার শরীফে পৌঁছে দিন। तमाम अंबिया उलिया गौस कुतुब सूफी दरवेश उलिया अब्दाल नजीब नकीब शुहदा सिद्दीकीन सालिहीन उलमा मुतक़द्दिमीन मुताखिरीन को निर्भर सवाब पहुँचे दी। अल्लाह तरीक़तेर पीरगण, कुरानेर मुफस्सिरीनगण, हदीसेर मुहद्दिसीनगण, फतवा फरायदेर इमाम मुजताहिदीनगण, दीनेर मुबल्लिगीन सालिकीन एवं मुजद्दिदीनगण निर्भर सवाब पहुँचे दी। ओगो अल्लाह, खास करे आसामेर हाजी आला हजरत दादा पीर खलीफा, तार भक्त अनुरक्त मुरीदीन मुताकिदीन, तार कलिजार टुकरा वंशधरगण, अल्लाह तार सकल खलाफागणेर निधि सवाब पहुँचे दिन। बड़ मौलाना साहेब, दरगापुरी साहेब, नौमानी साहेब, चिश्ती साहेब, पीर निसार अहमद साहेब, अब्दुल माहमूद साहेब, बड़ हाफेज साहेब, कवि साहेब, आमादेर देश बरेण्य सकल आलिम हाफिज कारी मौलाना मुफ्ती इमाम मुअज्जिन खतीब मुतवल्ली मुसल्ली गणेर रूपे सवाब पहुँचे दिन। रब्बुल आलामीन, আল্লাহ আমরা এতটা মানুষ আপনার শাহী দরবারে হাত উঠিয়েছি। আমাদের আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি পিতৃমাতৃ খানদানের যত মানুষ ইমানের সঙ্গে কবরস্থ হয়েছেন, আমাদের সকলের উপরে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ এই মহল্লার মাটির নিচে যত ইমানদার নরনারী চিরনিদ্রায় শায়িত আছেন, আল্লাহ কোরআনের ইজ্জতের খাতিরে সকল মুর্দাদের রূহে সওয়াব পৌঁছে দিন। মুর্দাদের কবরগুলোকে নূর ও মহল্লা নূর বানিয়ে দিন। খাস করে যারা কষ্ট করে ছোট ছোট দৌড়দৌড়ি করে এই মজলিসের আয়োজন করেছেন, নওজওয়ান যুবক যারা, আল্লাহ তাদের সকলের আত্মীয় স্বজনদের রূহে সওয়াব পৌঁছে দিয়ে মুর্দাদের রুহানি দোয়ার বরকতে আমাদের সবাইকে হেদায়েত নসিব করুন। আল্লাহ আল্লাহ পৌঁছে দিয়েছে আপনার বাণী আর আপনার নবীর বাণী, বাকি হেদায়েতের মালিক তো আপনি। ওগো আল্লাহ, দয়াবান, দয়া করে মেহেরবানি করে বক্তা শ্রোতা আমাদের সকলের অন্তরগুলোকে কোরআনের আলোয় আলোকিত করে দিন। আল্লাহ আল্লাহ কোরআনের আলোয় আমাদের অন্তরগুলোকে আলোকময় করে দিন। আল্লাহ অন্তরের ভিতরকার ইবলিসের যাবতীয় কুমন্ত্রণাকে ভেঙে চুরমার করে দিয়ে আল্লাহ আমাদের কলব আপনি আর আপনার নবীর ইশক আর মহব্বতের জায়গা বানিয়ে দিন। আল্লাহ রব্বুল আলামিন যতদিন হায়াতে বাঁচিয়ে রাখেন, মুমিন মুসলমান হিসাবে আমাদেরকে বাঁচিয়ে রাখুন। আল্লাহ যেদিন মৃত্যু দেবেন ইমানের সাথে আসানির সঙ্গে পাক পবিত্র হালাতে আমাদের মওতা দেবেন। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আমাদের সন্তান সন্ততিগুলোকে লেখাপড়া, আদব, আখলাক, শিষ্টাচার, সভ্যতা শিখিয়ে মানুষের মতো মানুষ করার তৌফিক দান করুন। আল্লাহ আল্লাহ আমাদের ঘরের বাচ্চাগুলোকে যেন কোরআন শেখাতে পারি, নবীর আখলাক আর আদর্শে যেন তাদের জীবন গড়তে পারি। আল্লাহ আল্লাহ সন্তানদের যদি লেখাপড়া শিখে মানুষ করতে পারি, পিতা হিসেবে আমাদের মুখ উজ্জ্বল হবে। আল্লাহ আর সন্তান সন্ততি যদি মানুষ করতে না পারি, আল্লাহ আমাদের মুখ কলঙ্কিত হয়ে যাবে। আল্লাহ আমাদের সন্তানগুলোকে মানুষ করার তৌফিক নসিব করুন। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ সর্বোপরি আপনার কাছে আরজু, যারা কোরআন পড়তে পারেন না, আল্লাহ তাদের অন্তরে কোরআন শিক্ষার প্রতি মহব্বত পয়দা করে দিন। যে কোনো উসিলায়, যে কোনো বাহানায় আমরা সবাই যেন আপনার কোরআনটা পড়ে বুঝতে পারি। মাহবুব, কোরআনের ইজ্জতের খাতিরে আমাদের জিন্দেগিটাকে সুখ ও শান্তিময় করুন। আল্লাহ আসমানি, জিসমানি, মানবিক, দানবিক, জিন্নাত, ইনসানিয়তের ক্ষতি খাসারা থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ রোগ শোক জরা বেদি বিপদ মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين وحق لا إله إلا الله محمد رسول الله। السلام عليكم। এখন কিন্তু ছজন ধরে